Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also Nurse 9 110 rank holder. So আজকে আমরা সাইকিয়াট্রি আরেকটা টপিক স্টার্ট করব, দ্যাট ইজ দ্য অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার্স। সো আমরা ক্লাসিফিকেশনেই পড়েছি দুটো টাইপের হয়, অর্গানিক অ্যান্ড ফাংশনাল মেন্টাল ডিসঅর্ডার। তো অর্গানিক মেন্টাল ডিসঅর্ডারে হচ্ছে ইট ইজ দ্য অর্গানিক সাইকোসিস ক্যারেক্টারাইজড বাই ইম্পেয়ারমেন্ট ইন কনসিয়াসনেস অর ক্লাউডি কনসিয়াসনেস অ্যান্ড কগনিশন উইথ ইম্পেয়ারমেন্ট ইন অ্যাটেনশন। মানে এখানে যে কনসিয়াসনেসটা থাকে সেটা হচ্ছে ক্লাউডিং হয়ে যায় বা হচ্ছে কনসিয়াসনেসের ইম্পেয়ারমেন্ট আসে, যে অ্যান্ড কগনিশন উইথ ইম্পেয়ারমেন্ট ইন অ্যাটেনশন, মানে অ্যাটেনশনেরও ইম্পেয়ারমেন্ট আসে অ্যান্ড কগনিশনেরও। ঠিক আছে। নিউরোট্রান্সমিটার ডেফিসিয়েন্ট ইন ডিলিরিয়াম অ্যান্ড ডিমেনশিয়া ইজ অ্যাসিটাইল কোলিন। মানে অর্গানিক ডিসঅর্ডার মেনলি ডিলিরিয়াম আর ডিমেনশিয়াতে কোন নিউরোট্রান্সমিটারটা ডেফিসিয়েন্ট থাকে, যেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন ইজ এসেনশিয়াল অ্যান্ড লার্নিং অ্যান্ড মেমোরি। ইট ইজ অ্যাকিউট অনসেট অ্যান্ড রিভার্সিবল ডিসঅর্ডার অফ দ্য কনসিয়াসনেস। এটা হচ্ছে অ্যাকিউট অনসেট আর হচ্ছে রিভার্সিবল ডিসঅর্ডার অফ দ্য কনসিয়াসনেস। দ্য ডিউরেশন অফ ডিসঅর্ডার ইজ অ্যাবাউট লেস দ্যান 6 months। ডিউরেশনটা লেস দ্যান 6 months-এর মতো হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যাকিউট ব্রেন সিনড্রোম, সানডাউনিং সিনড্রোম অ্যান্ড আইসিইউ সাইকোসিস। এটাকে হচ্ছে ডিলিরিয়ামটাকে অ্যাকিউট ব্রেন সিনড্রোম বলা হয় বা সানডাউনিং সিনড্রোম বা হচ্ছে আইসিইউ সাইকোসিস বলা হয়। ডায়াগনোসিস ইজ মেড বাই এমএমএসি অ্যান্ড হিস্ট্রি টেকিং। আমরা অলরেডি পড়েছি যে অর্গানিক মেন্টাল ডিসঅর্ডারের ডায়াগনোসিস করতে গেলে আমরা মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশন করে থাকি। ঠিক আছে। সাইন অ্যান্ড সিমটম হচ্ছে ক্লাউডেড অফ কনসিয়াসনেস, কনফিউশন, disorientation, visual hallucination, diurnal variation or sundowning, worsening of symptom in evening. সানডাউনিং মানে কি, যখনই হচ্ছে ইভিনিংয়ে মানে সানটা যখনই সানসেট হয়ে গেল বা সান চলে গেল তখনই হচ্ছে আমাদের সিমটমগুলো আরও ওয়ার্সেনিং হবে। ঠিক আছে, সেটাকে আমরা বলি সানডাউনিং এফেক্ট। ডিস্টার্ব স্লিপ ওয়েক সার্কেল, পার্সোনাল কেয়ার ইনট্যাক্ট, পার্সোনালিটি ইনট্যাক্ট, মেমোরি ইনট্যাক্ট। যেহেতু এগুলোতে ইনসাইট প্রেজেন্ট থাকে তো তাহলে এগুলো সব কিন্তু ইনট্যাক্ট থাকবে, পার্সোনালিটি ইনট্যাক্ট, মেমোরিটাও ইনট্যাক্টই থাকবে। তো ডিলিরিয়ামটা আমরা মনে রাখি কীভাবে, আইসিইউ সাইকোসিস বা হচ্ছে যখন আইসিইউতে পেশেন্ট চলে যায়, পেশেন্টের হচ্ছে একটু কনসিয়াসনেসটা ক্লাউডি হয়ে যায় বা সে হচ্ছে ঠিকমতো ওরিয়েন্টেড থাকে না, তার ডিসওরিয়েন্টেশন হয়, ঠিক আছে, কনফিউশন হয়, সেইগুলো হিসেবে আমরা মনে রাখতে পারি। বা অ্যালকোহলিক পেশেন্টের যে অ্যাকিউট সিমটমসগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে আমরা ডিলিরিয়ামে সেম টাইপের সিমটম দেখতে পাবো। ঠিক আছে। ডিমেনশিয়াটা একটু ক্রনিক টাইপের। ঠিক আছে। ইট ইজ অলসো অর্গানিক সাইকোসিস ক্যারেক্টারাইজ বাই মেজর ডিস্টারবেন্সেস ইন মেমোরি। এখানে কিন্তু আমাদের মেমোরি ডিস্টারবেন্স আসছে। বেরাজ আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, যে ডিলিরিয়ামে হচ্ছে কনসিয়াসনেসের ক্লাউডিং হয় বা কনফিউশন হয়, কনসিয়াসনেসটা মেবি কনসিয়াস থাকতে পারে বা সেমি কনসিয়াস থাকতে পারে। ঠিক আছে, কিন্তু হচ্ছে ডিমেনশিয়াতে কনসিয়াসনেসের কোনো কিছু চেঞ্জেস আসে না। এটা হচ্ছে একটা মেন ডিফারেন্স। আরেকটা যেটা ডিফারেন্সটা বললাম যে ডিলিরিয়ামটা অ্যাকিউট অনসেটে হয়, ওয়ারাজ ডিমেনশিয়াটা একটু ক্রনিক টাইপের হয়। ঠিক আছে। ইট ইজ ইরিভার্সিবল অ্যান্ড ক্রনিক অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার। আর ওটা হচ্ছে রিভার্সিবল আমরা পড়েছিলাম, এটা হচ্ছে ইরিভার্সিবল, উইচ প্রাইমারিলি এফেক্ট দ্য মেমোরি। আর এটা কীটাকে এফেক্ট করছে, মেনলি হচ্ছে মেমোরিটাকে আমাদের এফেক্ট করে। ডিমেনশিয়া ইজ দ্য মেনলি কজড বাই ডিজেনারেটিভ ডিসঅর্ডার অফ দ্য ব্রেন। অ্যালজাইমার ডিমেনশিয়া ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ডিমেনশিয়া উইচ কমনলি অকার্স ইন দ্য ওল্ড এজ পিপল। আমরা জানি যে ওল্ড এজ পিপলে একটা টাইপ অফ ডিজিজ হয় যেটাকে অ্যালজাইমার ডিমেনশিয়া বলি, আর এটা মোস্ট কমন টাইপ অফ ডিমেনশিয়া উইচ ইজ সিন ইন ওল্ড এজ পিপল। সরি। and the duration of the disorder is greater than 6 months. এখানে যেহেতু ক্রনিক তাহলে ডিউরেশনটা হচ্ছে 6 মান্থের থেকে বেশি হবে। ইট ইজ অলসো নোন অ্যাজ ক্রনিক ব্রেন সিনড্রোম। ডায়াগনোসিস ইজ মেড বাই সেম এমএমএসি অ্যান্ড হচ্ছে হিস্ট্রি টেকিং। দেন সাইন অ্যান্ড সিমটম কি, ইম্পেয়ার্ড পার্সোনালিটি অ্যান্ড মেমোরি। এখানে কিন্তু আমাদের পার্সোনালিটি মেমোরিটা ইম্পেয়ারমেন্ট হবে। পার্সোনাল কেয়ার, ইম্পেয়ার্ড ইন্টালেকচুয়াল ফাংশনিং, কনসিয়াসনেস ইনট্যাক্ট। 4A সিমটম ইনক্লুড, 4টে এ সিমটম এখানে আমরা দেখতে পাই। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের এখানে দেখো কনসিয়াসনেসটা ইনট্যাক্ট লেখা আছে। এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি অলরেডি আগে বলেছি বলে আর জোর দিলাম না। ইম্পেয়ার্ড ইন্টেলেকচুয়াল ফাংশনিং, ইম্পেয়ার পার্সোনালিটি আর মেমোরি, পার্সোনাল কেয়ার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট।
এরপর হচ্ছে 4 এর মধ্যে এ হচ্ছে অ্যাগনোসিয়া, আরেকটা অ্যাপ্রাক্সিয়া, অ্যাটাক্সিয়া অ্যান্ড অ্যাফেসিয়া। অ্যাগনোসিয়া মানে হচ্ছে ইনএবিলিটি টু রেকগনাইজ ফ্যামিলিয়ার অবজেক্ট, ফ্যামিলিয়ার অবজেক্টকে রেকগনাইজ না করতে পারাকে আমরা অ্যাগনোসিয়া বলে থাকি। অ্যাপ্রাক্সিয়া মানে অ্যাবিলিটি টু পারফর্ম ফ্যামিলিয়ার অবজেক্ট, ইনএবিলিটি টু পারফর্ম ফ্যামিলিয়ার অবজেক্ট, ফ্যামিলিয়ার অবজেক্ট নয়, ফ্যামিলি অ্যাক্টিভিটি, এটা হবে অ্যাপ্রাক্সিয়া। এটা কিন্তু অবজেক্ট নয়, মানে ইনএবিলিটি টু পারফর্ম বলতে পারো যে হচ্ছে পারপাসফুল লার্ন মুভমেন্ট, যে মুভমেন্টগুলো আমরা পারফর্ম করি সেগুলো পারফর্ম করতে পারছে না, তাহলে পারপাসফুল এটা মুভমেন্ট হবে, ঠিক আছে, মুভমেন্ট। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রাক্সিয়া। অ্যাটাক্সিয়া মানে লস অফ কন্ট্রোল অন বডিলি মুভমেন্টস, অ্যান্ড হচ্ছে অ্যাফেসিয়া মানে ইনএবিলিটি টু স্পিক ফ্যামিলিয়ার ওয়ার্ড, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা 4টে এ যেটা দেখতে পাই। আর ভিজুয়াল হ্যালুসিনেশন আমরা আগেও পড়েছিলাম যে কোন টাইপ অফ হ্যালুসিনেশন ইজ মোস্ট কমন ইন অর্গানিক ব্রেন ডিসঅর্ডার, দ্যাট ইজ দ্য ভিজুয়াল হ্যালুসিনেশন। তাহলে এখানে কিন্তু আমরা ভিজুয়াল হ্যালুসিনেশন দেখতে পাবো। প্রোসপ্যাগনোসিয়া মানে হচ্ছে ইনএবিলিটি টু রেকগনাইজ ফেস, অ্যানোসগনোসিয়া মানে হচ্ছে আনঅ্যাওয়্যার অফ দ্য এক্সিস্টেন্স অফ হিজ অর হার ডিসএবিলিটি, এত কিছু আসে না, ঠিক আছে। ডিসআর্থ্রিয়া মানে হচ্ছে ডিস্টারবেন্স ইন আর্টিকুলেশন অফ স্পিচ, ইকিউলিয়া মানে হচ্ছে ডিস্টারবেন্স ইন ম্যাথামেটিক্যাল স্কিলস, ঠিক আছে। এই সবগুলো থাকতে পারে। এই যে ডিফারেন্স বিটুইন ডিমেনশিয়া অ্যান্ড ডিলিরিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট। ডিলিরিয়ামটা যেটা বলছিলাম যে হচ্ছে অনসেটটা অ্যাব্রাপ্ট আর রিভার্সিবল হয়, ভেরাস ডিমেনশিয়ার ক্ষেত্রে ইনসিডিয়াস অ্যান্ড ইরিভার্সিবল। ডিলিরিয়ামে কোর্সটা ফ্লাকচুয়েট হয়, ডিমেনশিয়াতে স্লো ডিক্লাইন, ডিউরেশন ডিলিরিয়ামে হচ্ছে আওয়ার্স টু উইকস, ডিমেনশিয়াতে হচ্ছে মান্থস টু ইয়ার্স। অ্যাটেনশন হচ্ছে ডিলিরিয়ামে ইম্পেয়ার্ড থাকে, ভেরাস ডিমেনশিয়াতে ইন্ট্যাক্ট আর্লি, ইম্পেয়ার্ড লেট। স্লিপে যেটা সেটা হচ্ছে ডিস্টার্বড ইন কেস অফ ডিলিরিয়াম, আর ডিমেনশিয়াতে ইউজুয়ালি নর্মাল থাকে। অ্যালার্টনেস ইজ ইম্পেয়ার্ড অ্যান্ড এখানে হচ্ছে নর্মাল থাকে। ওরিয়েন্টেশন ইজ ইম্পেয়ার্ড, আর এখানে ডিমেনশিয়াতে ইনট্যাক্ট আর্লি, ইম্পেয়ার্ড লেট। প্রথমে কিন্তু ওরিয়েন্টেশনটা ইনট্যাক্টই থাকে, আস্তে আস্তে অনেক যদি সিভিয়ার কন্ডিশনে চলে যায় সেক্ষেত্রে আমরা ইম্পেয়ার্ড পাই, মানে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনটা। দেন হচ্ছে বিহেভিয়ার অ্যাজিটেটেড, উইথড্রন অর ডিপ্রেসড, আর ডিমেনশিয়াতে ইনট্যাক্ট আর্লি। স্পিচটা হচ্ছে ইনকোহারেন্ট, র্যাপিড, স্লোড, ডিসঅর্গানাইজড, স্পিচটা ইনকোহারেন্ট, র্যাপিড আর স্লোড, আর এখানে হচ্ছে ওয়ার্ড ফাইন্ডিং প্রবলেম। থটসটা হচ্ছে ডিসঅর্গানাইজ, ডিলিউশন আমরা দেখতে পেতে পারি ডিমেনশিয়াতে, ইম্পোভারাইজড। দেন হচ্ছে পারসেপশনে হ্যালুসিনেশন, ইলিউশন, আর এটা হচ্ছে আমাদের ডিমেনশিয়াতে প্রথম দিকে ইনট্যাক্ট থাকে কিন্তু পরে পরে আমরা ভিজুয়াল হ্যালুসিনেশন এগুলো কিন্তু দেখতে পাই, ঠিক আছে। Should remember acetylcholine is a neurotransmitter essential for processing memory and learning, is decreased in both concentration and function in patient with delirium and dementia. তাহলে অর্গানিক যে ব্রেন ডিসঅর্ডারগুলো সেগুলোতে আমরা অ্যাসিটাইলকোলিনটা কম পাবো, ঠিক আছে, ডিক্রিজড হয়ে থাকে। এরপর আমরা আসছি যেটা অ্যালজাইমার্স ডিজিজ। অ্যালজাইমার ইজ আ প্রোগ্রেসিভ অ্যান্ড ইরিভার্সিবল ডিজিজ which most commonly seen in older adults, but it can also affect people in their 30s or 40s. When Alzheimer's disease occurs in someone under age of 65, it is known as early onset Alzheimer's disease. এরপর 65 এর কমেও কিন্তু অ্যালজাইমার হতে পারে, সেটাকে আমরা বলি আর্লি অনসেট অ্যালজাইমার ডিজিজ। এটি ইজ দ্য মোস্ট কমন কজ অফ ডিমেনশিয়া, more commonly seen in women than in men. Memory loss is one of the earliest symptoms, along with a gradual decline of other intellectual and thinking abilities, ঠিক আছে। মেমোরি লসটা একটা আর্লিয়েস্ট সিমটম, তারপরে আস্তে আস্তে সব কিছু ডিক্লাইন হয়, দ্যাট ইজ দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড থিঙ্কিং অ্যাবিলিটিস। সিমটমস অফ অ্যালজাইমার ডিজিজ, ডিসওরিয়েন্টেশন টু টাইম অ্যান্ড প্লেস, পেশেন্ট হচ্ছে ভুলে যাবে, তারপরে হচ্ছে ও ডিসওরিয়েন্টেড হয়ে যাবে, ঠিক আছে, টাইম অ্যান্ড প্লেস, হচ্ছে কোথায় কোন জিনিস রেখেছি হচ্ছে ভুলে যাবে আস্তে আস্তে। তারপর ওগুলো এত পেশেন্টের মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট করে হচ্ছে সেগুলোর জন্য আরও বেশি সে অ্যাজিটেটেড হয়ে যায়, ঠিক আছে, তার যে সিমটমসগুলো আরও বেড়ে যায়। তো ওই জন্য কি বলা হয় না, তার রুমে অ্যাটলিস্ট সব কিছু অর্গানাইজ করে রাখতে, যেখানে যেরকম ছিল, বা আমরা কি করতে পারি ফটো দিয়ে রাখতে পারি পার্সনের, মানে তারা আস্তে আস্তে পার্সনগুলোকেও চিনতে পারে না, সেগুলো আমরা ফটো দেওয়ালের মধ্যে দিয়ে রাখতে পারি যাতে করে তাদের বুঝতে সুবিধা হয় দিন দেখলে, তাহলে সেটা যাতে সেই দিন মনে থাকে, অতটা তাদের অ্যাংজাইটিটা না হয় ভুলে যাওয়ার কারণে, ঠিক আছে।
memory loss, most common and earliest, language difficulty, loss of judgment, disorientation to time and place, problems with abstract thinking, mood swings and personality changes। যেটা বলছিলাম মুড সুইং হয় কারণ কি ওই তারা ভুলে যায়, তাহলে বারবার ওদের মুড সুইংটা বেশি দেখা যায়, পার্সোনালিটি পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে। লস অফ ইন্টারেস্ট ইন দ্য ইউজুয়াল অ্যাক্টিভিটিস। স্টেজ ওয়ান মানে স্টেজেস অফ অ্যালজাইমার ডিজিজ আছে। স্টেজ ওয়ানটা হচ্ছে নর্মাল, স্টেজ টুটা নর্মাল আর এজেড ফরগেটফুলনেস, আস্তে আস্তে হচ্ছে বাড়ছে, ঠিক আছে। স্টেজ 3 যেটা সেটা হচ্ছে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, 4 হচ্ছে মাইল্ড অ্যালজাইমার ডিজিজ, স্টেজ 5 হচ্ছে মডারেট অ্যালজাইমার ডিজিজ, 6 হচ্ছে মডারেটলি সিভিয়ার অ্যালজাইমার ডিজিজ, আর 7টা হচ্ছে সিভিয়ার অ্যালজাইমার ডিজিজ। এত স্টেজ ওয়াইজ আসে না, বাট কীভাবে প্রোগ্রেস হয় সেটা বলার জন্য এই স্টেজগুলো বললাম, ঠিক আছে। এখানে নার্সিং যেটা আমি বললাম, নার্সিং কিন্তু যে ইন্টারভেনশন ওগুলো ইম্পর্টেন্ট, তার হচ্ছে অ্যারেঞ্জ রাখা জিনিসগুলো, তারপরে হচ্ছে তার ফুটো চিটিয়ে রাখা যাতে হচ্ছে সে ভুলে যাওয়ার কারণে অ্যাংজাইটিটা বেশি না হয়। আর ইন কেস অফ অর্গানিক ব্রেন ডিসঅর্ডার, যেটা আমরা সানডাউনিং এফেক্ট বললাম, সেটাকে কম করার জন্য আমরা কি করি, লাইট জেলে রাখি, হচ্ছে যখন ইভিনিং টাইমে অনেক লাইট জেলে রাখি যাতে পেশেন্টের অসুবিধা না হয়। আর যখন ঘুমাচ্ছেও তখন একটু ডিম লাইট জেলে রাখি, যখন পেশেন্ট মেবি উঠতে চায় কোনো ওয়াশরুম যাওয়ার কারণে বা কিছু, তখনও একটা ডিম লাইট জেলে রাখি। তাছাড়া পেশেন্ট যাতে সেই আনকনসিয়াস বা ওই কনফিউশন পেশেন্ট যাতে না পড়ে যায়, সেক্ষেত্রেও ডিলিরিয়াম পেশেন্টদের ক্ষেত্রে এগুলো হচ্ছে নার্সিং ইন্টারভেনশন, এগুলো নিয়ে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো তখন একটা ডিম লাইট জেলে রাখতে পারি যাতে হচ্ছে পেশেন্টের অতটা বেশি সিমটমগুলো না সিভিয়ার হয়ে যায়, ঠিক আছে, সানডাউনিং এফেক্টের জন্য। এরপর হচ্ছে আমরা যেটা আসছি সেটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া। হোয়াট ইজ স্কিজোফ্রেনিয়া? দ্য ওয়ার্ড স্কিজোফ্রেনিয়া ইজ কয়েন্ড বাই ইউজিন ব্লিউলার and it is a long-term mental disorder involving a breakdown in the relation between thought, emotion, behavior, leading to faulty perception, inappropriate action and feeling, withdrawal from reality and personal relationship into fantasy and delusion, and a sense of mental fragmentation। মানে এটা পুরো আমাদের মেন্টাল যে থট, ইমোশন, বিহেভিয়ার, পারসেপশন সব কিন্তু চেঞ্জেস আসছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হচ্ছে, ফিলিংস হচ্ছে, উইথড্রল ফ্রম রিয়ালিটি, রিয়ালিটি থেকে উইথড্রল হচ্ছে, যেহেতু আমরা পড়েছিলাম স্কিজোফ্রেনিয়া ইজ আন্ডার ফাংশনাল মেন্টাল ডিসঅর্ডার, ওটার মধ্যে ইনসাইট কিন্তু থাকে না, ঠিক আছে। আর হচ্ছে ফ্যান্টাসি অ্যান্ড ডিলিউশন অ্যান্ড সেন্স অফ মেন্টাল ফ্র্যাগমেন্টেশন। আগেও যেটা আমরা পড়েছি কি বলে অর্গানিকের মধ্যেও কিন্তু ওটাও কিন্তু সাইকোসিসের আন্ডারে পড়ে, ওখানেও কিন্তু আমাদের সাইকটিক সিমটম, ভিজুয়াল হ্যালুসিনেশন ওগুলো দেখতে পাই। তো এগুলো আমরা টোটালি সাইকটিক ডিজিজগুলো এখন পড়ছি, ঠিক আছে। It is a group of mental disorder. The word schizophrenia origin from Greek word schizen means to split, friend means mind. এরপরে এটা বললাম সাইকটিকের মধ্যে, তার মানে এটা নয় যে প্রথম স্টেজ অফ ডিমেনশিয়াতে যেমন হচ্ছে তার ভিজুয়াল হ্যালুসিনেশন বা ইনট্যাক্ট রিয়েলিটি তার কিন্তু থাকে, ঠিক আছে, কিন্তু পরের দিকে যত সিভিয়ার হয়ে যায় সেক্ষেত্রে থাকে না। তো প্রথম দিকে কিন্তু আমরা ওটা সাইকটিক ফিচার আসছে বলে বলবো না, যখন ওই হ্যালুসিনেশন বা এইসবগুলো ডেভেলপ করছে তখন কিন্তু আমরা বলবো যে সাইকটিক ফিচার আসছে, ঠিক আছে। তো দ্য ওয়ার্ড স্কিজোফ্রেনিয়া অরিজিন ফ্রম গ্রিক ওয়ার্ড স্কিজেন মিনস টু স্প্লিট অ্যান্ড ফ্রেম মানে হচ্ছে মাইন্ড। ডায়াগনোসিস অফ স্কিজোফ্রেনিয়া ইজ মেড বাই এমএসি অ্যান্ড হিস্ট্রি টেকিং। তাহলে স্কিজোফ্রেনিয়াটা মানে স্প্লিট মাইন্ড বলা হয়, মাইন্ডটা হচ্ছে স্প্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা মানে আগে দেওয়া হয়েছিল এইভাবে, নামটা স্প্লিট মাইন্ড আগে বলা হতো। এরপর হচ্ছে স্টেজ অফ স্কিজোফ্রেনিয়া হচ্ছে ফার্স্টে হচ্ছে প্রোড্রোমাল ফেজ, যেখানে ইনসিডিয়াস অনসেট অকার্স ওভার মান্থস টু ইয়ার্স, subtle behavior changes include social withdrawal, work impairment, blunting of emotion, avolition and স্ট্রেঞ্জ আইডিয়েশন। অ্যাক্টিভ ফেসে কি হয়, সাইকটিক সিমটমস আমরা দেখতে পাই, এখানে হচ্ছে ইনক্লুডিং হ্যালুসিনেশন। সাইকটিক সিমটম যখনই আসবে মানে রিয়ালিটি থেকে সে আর তার ইনসাইডটা ইন্ট্যাক্ট নেই, ঠিক আছে, রিয়ালিটি থেকে সে বুঝতে পারছে না যে কোনটা রিয়েল কোনটা রিয়েল নয়। Delusion or disorganized speech and behavior, these symptoms eventually lead to medical intervention. এরপর হচ্ছে রেসিডুয়াল ফেজ, যেখানে হচ্ছে অ্যাক্টিভ ফেজ সিমটমস আর অ্যাবসেন্ট or no longer prominent. There is often role impairment, negative symptoms or attenuated, positive symptoms, acute phase symptoms may re-emerge during the residual phase, ঠিক আছে।
তাহলে রেসিডিউয়াল ফেজে আমাদের জেনারেলি ওটা সিমটমগুলো অ্যাবসেন্ট থাকে, নো লঙ্গার প্রমিনেন্ট থাকে, কিন্তু আফটার রোল ইম্পেয়ারমেন্ট হয়। নেগেটিভ সিমটমস হচ্ছে আমাদের প্রেজেন্ট থাকে। নেগেটিভ সিমটমস মানে আগের দিনও আমরা বলছিলাম যেগুলো হচ্ছে সোশ্যাল উইথড্রয়াল, মানে যেগুলো প্রেজেন্ট ছিল সেগুলো এখন অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। তো সোশ্যাল উইথড্রয়াল হয়ে যায়, তার যে প্লেজার মানে একটা অ্যাক্টিভিটি করতে যে প্লেজারটা ফিল হতো সেটা এখন আর ফিল হয় না। ইনিশিয়েটে কোনো একটা অ্যাক্টিভিটি স্টার্ট করার যে ইনিশিয়েশনটা তার ফিল হতো সেটা এখন সেই ইনিশিয়েট করার যে এনার্জিটা সেটা আর পায় না। এগুলো হচ্ছে নেগেটিভ সিমটমস or attenuated positive symptoms. Acute symptoms may re-emerge during the residual phase. আর অ্যাকিউট সিমটমগুলো রিমার্জ করতে পারে। কজেসগুলো কি? জেনেটিক কজ, বায়োকেমিক্যাল কজ, ডোপামিন ইনক্রিজেস, ডোপামিনটা এখানে ইনক্রিজ করে, লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস আর স্কিজয়েড টাইপ পার্সোনালিটি হলে স্কিজোফ্রেনিয়া পরে ডেভেলপ হওয়ার চান্স থাকে। সাইন অ্যান্ড সিমটমস কি? 4A সিমটমস অফ স্কিজোফ্রেনিয়া, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মানে এটা যতগুলো স্টার দেবে ততগুলো কম। এখানে থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে 4A সিমটমস অফ স্কিজোফ্রেনিয়া গিভেন বাই ইউজেন ব্লিউলার। ঠিক আছে, কার দ্বারা দেওয়া হয়েছে? ইউজেন ব্লিউলার, এটাও ইম্পর্টেন্ট। 4টে সিমটম কি কি? একটা হচ্ছে অটিজম, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ লুজনেস, অ্যাম্বিভ্যালেন্স, আর হচ্ছে এফেক্ট ব্লান্ট বা ফ্ল্যাট বা ব্লান্ট এফেক্ট। ঠিক আছে, যেটা হচ্ছে অটিজম মানে কি? আ মোড অফ থিঙ্কিং উইচ থটস আর গভর্ন বাই ইলজিক্যাল রুলস। আগের দিনই আমরা অটিজম নিয়ে ডিটেলসে পড়েছি। অ্যাসোসিয়েটিভ লুজনেসটাও পড়েছি, লুজেনিং অফ অ্যাসোসিয়েশন বিটুইন দ্য থটস। অ্যাম্বিভ্যালেন্স মানে দুটোর মধ্যে হচ্ছে কনফিউশন হচ্ছে, কনফিউশন অ্যাবিলিটি টু ডিসাইড ফর আর এগেনস্ট, দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে। অ্যাফেক্ট ব্লান্ট বা ফ্ল্যাট, যেটা হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন অ্যাকর্ডিং টু সিচুয়েশন, ব্লান্ট এফেক্ট হয়ে গেছে বা কোনো একটা সিচুয়েশন হয়েছে সেটাতে কোনো আমরা দেখতেই পাচ্ছি না বিহেভিয়ারের চেঞ্জ, এফেক্টটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে। ঠিক আছে, এই পজিটিভ আর নেগেটিভ সিমটমস অফ স্কিজোফ্রেনিয়াও আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পজিটিভ যেটা হচ্ছে প্রেজেন্স অফ প্রবলেমেটিক বিহেভিয়ার্স, নেগেটিভ মানে অ্যাবসেন্স অফ হেলদি বিহেভিয়ার্স। আগের দিন যেটা বলছিলাম পজিটিভ মানে কোনো একটা এক্সট্রা জিনিস, মানে যেগুলো প্রবলেমেটিক বিহেভিয়ার সেগুলো হচ্ছে প্রেজেন্ট থাকছে, আর নেগেটিভ মানে যেগুলো আমরা হেলদি বিহেভিয়ার করে থাকি সেগুলো এখানে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। তাহলে পজিটিভের মধ্যে কি আসবে এটা ভাবলে আমরা বাকি সবগুলো বুঝতে পারবো যে কোনটা পজিটিভ সিমটম। যেমন হচ্ছে হ্যালুসিনেশন, এটা হচ্ছে এক্সট্রা করে আসছে, তাই না? ইলিউশারি পারসেপশন, especially auditory hallucination is the most common hallucination seen in schizophrenia. তারপর হচ্ছে ডিলিউশন, illusory beliefs, especially persecutory ডিলিউশনটা আমরা পারসিকিউটরি ডিলিউশনটা মোস্ট কমনলি পেয়ে থাকি। ডিসঅর্গানাইজ থট অ্যান্ড নন সেন্সিক্যাল স্পিচ, বিজার বিহেভিয়ার। তারপর নেগেটিভ বা অ্যাবসেন্স অফ হেলদি বিহেভিয়ারের মধ্যে হচ্ছে আমাদের ফ্ল্যাট এফেক্ট, নো ইমোশন শোয়িং ইন ফেস, reduce social interaction, anhedonia, that is no feeling of enjoyment, avolition, less motivation, initiative, face or task, অ্যালজিয়া মানে হচ্ছে স্পিকিং লেস, ক্যাটাটোনিয়া মানে হচ্ছে মুভিং লেস। ঠিক আছে, এই সবগুলো আমরা নেগেটিভ সিমটম হিসেবে দেখতে পেতে পারি। এই 4A সিমটমগুলো কিন্তু যেগুলো আছে এ দিয়ে, মানে অটিজম, অ্যাসোসিয়েটিভ লুলনেস, অ্যাম্বিভ্যালেন্স আর এফেক্ট, এই চারটেই কিন্তু মনে রাখবে। আরও কিন্তু অনেক কিছু এ দিয়ে থাকবে যেটা মনে হবে যে 4 এর মধ্যে আছে, কিন্তু ওগুলো নেই। তো এটা ভালোভাবে মানে মাথাতে বারবার রিভাইজ করবে যাতে করে এটা না ভুলো। ঠিক আছে, এরপর হচ্ছে 4A সিমটমস অফ স্কিজোফ্রেনিয়া ডাজ নট হ্যাভ অ্যানেডোনিয়া। এই যে এরকমভাবে কনফিউজ করে দেয়, 5টা অপশনের মধ্যে একটা অ্যানোডোনিয়া দিয়ে দিল, দিয়ে মনে হবে এটাও তো একটা সিমটম, তাহলে এটাও 4 এর মধ্যে আছে, কিন্তু নয়। যে চারটে বললাম শুধুমাত্র সেই চারটেই আছে। ঠিক আছে, অল ডিসঅর্ডার অফ দ্য মাইন্ড কম্পোনেন্ট লাইক পুয়ার অ্যাটেনশন, থট ডিসঅর্ডার, ডিসঅর্গানাইজ স্পিচ অ্যান্ড বিহেভিয়ার, আদার পজিটিভ সিমটমস অফ স্কিজোফ্রেনিয়া, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, ভায়োলেন্ট বিহেভিয়ার, সুইসাইডাল টেন্ডেন্সি, agitation. Other negative symptoms in case of schizophrenia is apathy, stupor, negativism, blunt effect, autism, thought retardation, catalepsy and waxy flexibility. ঠিক আছে, এরপরে এই স্প্লিন্ডার ফার্স্ট র্যাঙ্ক সিমটমটাও চলে আসে অনেক সময়। ঠিক আছে, তো এটাও একটু মনে রাখবে। স্প্লিন্ডার ফার্স্ট র্যাঙ্ক সিমটমস অফ স্কিজোফ্রেনিয়া, অডিবল থটস, হিয়ারিং ওয়ান থট স্পোকেন অ্যালাউড। ঠিক আছে, নিজের থটগুলোই যেমন ভিতরে সে শুনতে পাচ্ছে, নিজের যা থট চলছে জোরে জোরে কেউ যেমন ভিতরে হচ্ছে তার মাইন্ডের ভিতরে যে কেউ যেমন বলছে সেটা সে হচ্ছে একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। ঠিক আছে, বাইরে থেকে মনে হচ্ছে যে বাইরেই যেমন কেউ বলছে। এরপর হচ্ছে সোম্যাটিক প্যাসিভিটি, দ্য ফিলিং অফ বিং টাচড অর স্ট্রেঞ্জ আনএক্সপ্লেইনড সেক্সুয়াল সেন্সেশন।
এটা হচ্ছে সোম্যাটিক প্যাসিভিটি। থট ব্রডকাস্টিং মানে দ্য ফিলিং অফ পিপল ক্যান রিড ওয়ান্স মাইন্ড। ঠিক আছে, একজন হচ্ছে অন্য মানে মনে হবে যে সোম্যাটিক প্যাসিভিটি মানে অ্যাকচুয়ালি কি, যে তার বডিলি যে সেন্সেশনগুলো সেগুলো হচ্ছে কন্ট্রোল হচ্ছে বাই অ্যানাদার পার্সন সিটিং ইন অ্যানাদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। মানে অন্য কোথা থেকেও কেউ যেন ওই তার বডিলি যে সেন্সেশনগুলো সেগুলো হচ্ছে কন্ট্রোল করছে, সেটাকে আমরা সোম্যাটিক প্যাসিভিটি বলবো। ঠিক আছে, থ্রট ব্রডকাস্টিং মানে কি দ্য ফিলিং পিপল ক্যান রিড ওয়ান্স মাইন্ড, মানে হচ্ছে থটটা ব্রডকাস্ট হচ্ছে, এটা ওয়ান্স মাইন্ড নয়। মানে মনে হবে যে তার থটটা অন্য কোথাও যেমন ব্রডকাস্টিং হচ্ছে। ঠিক আছে, বেবি সে যেটা ভাবছে সেটা সে দেখছে যে টিভিতে চলছে, মানে সে কি ভাববে যে হচ্ছে আমার থটটা তাহলে এটা ব্রডকাস্ট হচ্ছে। বা রেডিওতে সে যেটা ভাবছে সেটা যেমন কিছু চলছে, সেটা ভাববে যে এটা আমার থট ছিল, এটা কিন্তু রেডিওতে চলছে, মানে পুরো ব্রডকাস্টিং হয়ে যাচ্ছে, সবাই জেনে যাচ্ছে আমার থটটা। এটা হচ্ছে থট ব্রডকাস্টিং। থট ইনসার্শন মানে কি দ্য ফিলিং অ্যান্ড এক্সটার্নাল ফোর্স ইজ পুটিং থটস ইন্টু ওয়ান মাইন্ড, মানে অন্য একজন মনে হবে যে তার মাইন্ডে থটটা ইনসার্ট করে দিচ্ছে। কেউ কেউ হতে পারে যেটা মানে মেবি এটা পার্সন বা কোনো এলিয়েন, কেউ যেন তার মাথাতে হচ্ছে এক্সটার্নাল ফোর্স একটা তার মাথাতে থটটা ইনসার্ট করে দিচ্ছে। থট উইথড্রল মানে কি থটস আর উইথড্রল, তার থটগুলো যেমন উইথড্রল হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে কি তার থটটা হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে বা এক্সটার্নাল ফোর্স, কেউ একটা বাইরে থেকে তার থটগুলো যেগুলো চলছে সেগুলো হয়তো রিমুভ করে নিচ্ছে, সেটা হচ্ছে থট উইথড্রল। মেড ফিলিংস মানে কি দ্য ফিলিং অফ অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ মেকিং ইউ এক্সপিরিয়েন্স সামথিং। এটা হচ্ছে মেড ফিলিং, মানে যে ফিলটা করছো সেটা যেমন অন্য কেউ তোমাকে এক্সপিরিয়েন্স করাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বলি যে মেড ফিলিং। মেড ইম্পালসেস মানে দ্য ফিলিং অফ অ্যান দ্য ফিলিং অ্যান্ড এক্সটার্নাল ফোর্স ইজ মেকিং ইউ ওয়ান্ট সামথিং, মানে ওই ইম্পালসটা যেটা হচ্ছে সেটাও যেমন অন্য কেউ করাচ্ছে, ওগুলো হচ্ছে মেড ইম্পালসেস। মেড ভলিউশন মানে দ্য ফিলিং অ্যান্ড এক্সটার্নাল ফোর্স ইউ মেকিং ইউ অ্যাক্ট অ্যাট আ সার্টেন ওয়ে, সেটা হচ্ছে ভলিউশন। ভলিউশন মানে আমরা যে অ্যাকশনগুলো করি, তাহলে মেড ভলিউশন মানে বাইরে থেকে কেউ হচ্ছে ওটা করাচ্ছে। ভয়েসেস আর্গুইং অর ডিসকাসিং, যেটা অডিটরি হ্যালুসিনেশন আমরা দেখতে পাই। ভয়েসেস কমেন্টিং, যেটা হচ্ছে ভয়েসেস ন্যারেট ওয়ান্স অ্যাকশন অ্যাজ ইফ গিভিং আ রানিং কমেন্ট্রি, মানে একটা রানিং কমেন্ট্রি যেরকম ধরো ক্রিকেটে হয় কমেন্ট্রি দেয়, সেরকম যেন কেউ তার অ্যাকশনগুলোকে একদম কমেন্ট্রি হিসেবে বলে যাচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে ভয়েসেস কমেন্টিং বা রানিং কমেন্ট্রি দিয়ে যাচ্ছে। ডিলিউশনাল পারসেপশন মানে ফিজিক্যাল সেন্সেশন সাচ এস সিইং অর ফিলিং সামথিং দ্যাট ইজ ইন্টারপ্রিটেড অ্যাজ আ ভেরি স্পেশাল ইভেন্ট হ্যাজ হ্যাপেন অ্যান্ড সামথিং ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে এখানে যেটা তিনটে থট ফেনোমেনন থাকে, দ্যাট ইজ দ্য থট ব্রডকাস্টিং, থট ইনসার্শন, থট উইথড্রল। মনে রাখার জন্য এভাবে মনে রাখবে যে তিনটে থট ফেনোমেনন থাকে, একটা থট ব্রডকাস্টিং, থট ইনসার্শন, থট উইথড্রল। তিনটে হচ্ছে মেড ফেনোমেনন থাকে, দ্যাট ইজ দ্য মেড ফিলিংস, মেড ইম্পালসেস অ্যান্ড মেড ভলিউশন। ঠিক আছে, তিনটে হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন থাকে, যেটা হচ্ছে আমাদের ভয়েসেস দ্যাট আর আর্গুইং অর ডিসকাসিং, এগুলো তো অডিটরির মধ্যেই পার্ট। ভয়েসেস দ্যাট আর আর্গুইং অর ডিসকাসিং, ভয়েসেস যেগুলো হচ্ছে রানিং কমেন্ট্রি দিচ্ছে। আর একটা হচ্ছে থট ইকো, যেটা হচ্ছে মানে অডিবল থটটাকে আমরা থট ইকো বলে থাকি। এই তিনটে পার্ট হচ্ছে মানে এই 9, 10 আর হচ্ছে এই একটা, এগুলো পার্ট অফ হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। তাহলে তিনটে আমাদের অডিটরি হ্যালুসিনেশন, তিনটে থট এফেক্ট, তিনটে হচ্ছে তিনটে থট ফেনোমেনন, তিনটে মেড ফেনোমেনন, আর একটা হচ্ছে আমাদের ডিলিউশনাল পারসেপশন। এটা আলাদা করে মনে রাখবে, তাহলে তিনটে তিনটে করে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, আর আমরা আরেকটা যেটা বাদ দিলাম, হ্যাঁ, ডিলিউশনাল পারসেপশন, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সোম্যাটিক প্যাসিভিটি। এই দুটো আলাদা করে হচ্ছে মনে রাখতে হবে। তাহলে 12টা সিমটম, তো তিনটে থট ফেনোমেনন, তিনটে মেড ফেনোমেনন, তিনটে হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন, একটা হচ্ছে আমাদের সোম্যাটিক প্যাসিভিটি, আর একটা হচ্ছে আমাদের যেটা ডিলিউশনাল পারসেপশন। এইভাবে হচ্ছে আমরা 12টা মনে রাখতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে টাইপস অফ স্কিজোফ্রেনিক ডিসঅর্ডার্স, মানে এরপর স্কিজোফ্রেনিয়া ডিসঅর্ডারেরও অনেকগুলো টাইপ আছে। যেটা হচ্ছে ফার্স্টলি যেটা ডিসঅর্গানাইজড, এখানে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার অ্যান্ড ইমোশন, ইনকোহারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নেগেটিভ সিমটমস অলসো নোন অ্যাজ হেভিফ্রেনিক, মানে এটা ডিসঅর্গানাইজ, মানে
যেটা বিহেভিয়ার আর ইমোশনগুলো কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাকে, ইউজুয়ালি অকার্স ইন আর্লি less than 25 years. সেকেন্ড মোস্ট কমন টাইপ ওয়ার্স প্রগনোসিস, সব থেকে ওয়ার্স প্রগনোসিস কোন টাইপ অফ স্কিজোফ্রেনিয়া, দ্যাট ইজ দ্য ডিসঅর্গানাইজড স্কিজোফ্রেনিয়া। এরপর হচ্ছে ক্যাটাটোনিক ওয়ার্স প্রগনোসিসটা আছে, ঠিক আছে, এটা মনে রাখবে। ক্যাটাটোনিকটা হচ্ছে ফ্রোজেন রিজিড অর এক্সাইটেবল মোটর বিহেভিয়ার, গুড প্রগনোসিস, এক্সিলেন্ট প্রগনোসিস বাই ইসিটি। ক্যাটাটোনিক মানে একদম ফ্রোজেন। ক্যাটাটোনিয়াও আমরা পড়েছিলাম যে হচ্ছে একদম যে পজিশনে থাকবে সেই পজিশনে থেকে যাবে, মানে একদম রিজিড, একদম ফ্রোজেন, সেগুলো হচ্ছে আমরা ক্যাটাটোনিয়া বলে থাকি। আর এক্সাইটেবল মোটর বিহেভিয়ার, গুড প্রগনোসিস, এটা কিন্তু ইসিটি দ্বারা এক্সিলেন্ট প্রগনোসিস। ইসিটি মানে ইলেকট্রোকনভালসিভ থেরাপি, ঠিক আছে। প্যারানয়েড হচ্ছে ডিলিউশন অফ পারসিকিউশন অর গ্র্যান্ডিওর, ভেরি লেস নেগেটিভ সিমটমস, লেট অনসেট, মোস্ট কমন টাইপ, বেস্ট প্রগনোসিস। তাহলে হচ্ছে কোনটা সব থেকে কমন টাইপ অফ স্কিজোফ্রেনিয়া? আমরা স্কিজোফ্রেনিয়া বললেই ভাবি যে প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, আর এখানে আমাদের ওই প্যারানয়েড মানে হচ্ছে ওই পারসিকিউশনগুলো প্রেজেন্ট থাকবে, মনে হবে কেউ যেন আমাকে হার্ম করতে চাইছে, বা ওই যেগুলো মানে সাসপেক্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের প্যারানয়েড স্কিজোফ্রেনিয়াতে প্রেজেন্ট থাকে। আর এখানে মেনলি হচ্ছে পজিটিভ সিমটমসগুলো প্রেজেন্ট থাকে, তো লেস নেগেটিভ সিমটম আমরা দেখতে পাবো না সেরকম। এরপর হচ্ছে আনডিফারেন্সিয়েটেড, যেটা হচ্ছে মিক্সড সেট অফ সিমটমস উইথ থট ডিসঅর্ডার্স অ্যান্ড ফিচার্স ফ্রম আদার টাইপস, মানে এটাকে ডিফারেন্সিয়েটই করা যাচ্ছে না যে কোন টাইপের মধ্যে ফেলবো, ঠিক আছে, মানে দুটোই হচ্ছে আমাদের মানে মনে হচ্ছে এটারও এটা আছে ওটারও এটা আছে, তাহলে সেটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড, কোনো একটা ক্লাসিফাই করা যাচ্ছে না, ঠিক আছে। তারপর হচ্ছে রেসিডুয়াল, ফ্রি ফ্রম মেজর সিমটমস বাট এভিডেন্স ফ্রম মাইনার সিমটমস অফ কন্টিনিউয়েশন অফ দ্য ডিসঅর্ডার, মানে মেজর সিমটমসগুলো অতটা থাকছে না কিন্তু মাইনার সিমটমসগুলো হচ্ছে থাকছে, মানে রেসিডুয়াল আর কি। মানে হয়তো একবার হচ্ছে স্কিজোফ্রেনিয়াটা সেরে গেছে, দেন আবার রেসিডুয়াল হিসেবে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি কিছু কিছু মাইনার সিমটমস, এটাকে আমরা বলি রেসিডুয়াল স্কিজোফ্রেনিয়া। এরপর হচ্ছে ট্রিটমেন্ট অফ স্কিজোফ্রেনিয়া, অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়া হয়, ক্লোজাপিন যেটা হচ্ছে মোস্ট এফেক্টিভ ড্রাগ, অ্যান্ড রেসপিরিডন, অ্যান্টিডিপ্রেসেন্ট, স্টুপার, অ্যান্টিম্যানিক যেটা হচ্ছে ম্যানিয়া, অ্যাংজিওলাইটিক ড্রাগস, ফিজিক্যাল থেরাপি 8 to 12 ইসিটি, সাইকোসোশ্যাল থেরাপিস, গ্রুপ থেরাপি, বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ থেরাপি, ফ্যামিলি থেরাপি, এগুলো হচ্ছে দেওয়া যেতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে গুড অ্যান্ড ব্যাড প্রগনোস্টিক ইন্ডিকেটার্স অফ স্কিজোফ্রেনিয়া, কিছু কিছু আছে, যেটা হচ্ছে গুড প্রগনোসিস মানে হচ্ছে লেট অনসেট, অ্যাকিউট অনসেট, ম্যারিড, মুড সিমটমস, মানে যেগুলো হচ্ছে ভালো, মানে এগুলো থাকলে হচ্ছে প্রগনোসিসটা ভালো হবে, ঠিক আছে। ফ্যামিলি হিস্ট্রি অফ মুড ডিসঅর্ডার, গুড সাপোর্ট সিস্টেম যদি থাকে, পজিটিভ সিমটমটা কিন্তু ভালো, ঠিক আছে, ওটা কিন্তু গুড প্রগনোসিস, whereas নেগেটিভ সিমটমগুলো কিন্তু ব্যাড প্রগনোসিস। গুড প্রি মরবিড সোশ্যাল সেক্সুয়াল অ্যান্ড ওয়ার্ক হিস্ট্রি অ্যান্ড অবভিয়াস প্রেসিপিটেটিং ফ্যাক্টর, এটা কিন্তু মাথায় রাখবে। ব্যাড প্রগনোসিস ইয়াং আর্লি অনসেট, মানে অনেক ছোটোবেলার থেকেই হচ্ছে অনসেট হয়ে গেছে, ইনসিডিয়াস অনসেট, সিঙ্গেল, ডিভোর্সড অর উইথড্রন, অটিস্টিক বিহেভিয়ার, ফ্যামিলি হিস্ট্রি অফ স্কিজোফ্রেনিয়া, পুয়ার সাপোর্ট সিস্টেম, নেগেটিভ সিমটমস যেটা বললাম, পুয়ার প্রি মরবিড সোশ্যাল সেক্সুয়াল ওয়ার্ক হিস্ট্রিজ, নিউরোলজিক্যাল সাইন অর সিমটমস, নো রেমিশন ইন 3 years, মে রিল্যাপস, নো প্রেসিপিটেটিং ফ্যাক্টর, এগুলো হচ্ছে আমাদের ব্যাড প্রগনোসিস, ঠিক আছে। Also remember, antipsychotic were discovered in the late 1950s. The first antipsychotic drug হচ্ছে chlorpromazine আমরা হচ্ছে পেয়েছিলাম, ঠিক আছে, was first developed as a tranquilizer. It is useful for treating psychosis, was recognized by accident. Then হচ্ছে agranulocytosis, neutropenia and thrombocytopenia is the most common side effect of clozapine. ক্লোজাপিনের মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে অ্যাগ্রানুলোসাইটোসিস। আমরা পরে সাইকোটিক যে ড্রাগগুলো সেগুলো যখন পড়বো সেখানে আরও ডিটেলসে পড়বো। রিস্ক ইজ হাইয়েস্ট ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ট্রিটমেন্ট, সো সিবিসি কাউন্ট শুড ডু এভরি উইক, প্রত্যেক উইকে হচ্ছে করা উচিত ফর ফার্স্ট 6 months অ্যান্ড দেন বাই উইকলি ফর নেক্সট 6 months, ঠিক আছে। প্রথম 6 মাস হচ্ছে এভরি উইক করা হয়, আর তারপরে 6 মাস হচ্ছে আমরা বাই উইকলি করে থাকি। ক্লোজাপিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইফ টিএলসি কাউন্ট লেস দেন 3500 per cubic mm. It should be discontinued if TLC count reaches less than 3000 per mm cube, or ANC absolute neutrophil count reaches less than 1500 per mm cube, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের যেটা অ্যান্টিসাইকোটিক নিয়ে একটু এখানে লেখা আছে। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার।
মুড মানে আমরা জানি ইন্ডিভিজুয়াল সাবজেক্টিভ ইমোশনাল স্টেট অর আ সাস্টেন্ড অ্যান্ড পারভেসিভ ইমোশনাল রেসপন্স উইচ কালার্স দ্য হোল সাইকিক লাইফ। এফেক্ট হচ্ছে অবজেক্টিভ অ্যাপিয়ারেন্স অফ মুড অফ অর আ শর্ট লিভড ইমোশনাল রেসপন্স টু অ্যান আইডিয়া অর অ্যান ইভেন্ট, এক্সাম্পল এক্সপ্রেসড ইন্টারনালি অর ফেস ডিউরিং ইন্টারভিউ। তাহলে মুডটা হচ্ছে একজনের সাবজেক্টিভ যে ইমোশনাল স্টেটটা, ঠিক আছে, যে হচ্ছে সাস্টেন করছে পারভেসিভ ইমোশনাল রেসপন্স উইচ কালার্স দ্য হোল সাইকিক লাইফ। এরপর এফেক্টটা যেটা আমরা বাইরে থেকে শো করছি, মুডটা আমরা ভিতর থেকে যেটা ফিল করছি যে আজকে আমাদের মুড হ্যাপি আছে, সেটা আমরা শো করছি না, বাস আমরা ভিতর থেকে যেটা ফিল করছি সেটা হচ্ছে আমাদের হ্যাপি মুড। ফর এক্সাম্পল আমরা বাইরে থেকেও দেখাচ্ছি যে আমরা হ্যাপি আছি, তো এই বাইরের যে অবজেক্টিভ জিনিসটা সেটা হচ্ছে আমাদের এফেক্ট, ঠিক আছে, অবজেক্টিভ অ্যাপিয়ারেন্স অফ মুড অর আ শর্ট লিভড ইমোশনাল রেসপন্স। ওই জন্য এফেক্টটা হচ্ছে শর্ট লিভড। আমরা একবার করে বাইরে হচ্ছে একবার ধরো হাসলাম, একবার হচ্ছে পরের মোমেন্টে অ্যাংরি হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে শর্ট লিভড থাকে। কিন্তু মুডটা ইন জেনারেল যেটা লং মুডটা আছে, মেবি কোনো একটা পার্সনের স্যাড মুড আছে, অনেক দিন ধরে তার ডিপ্রেসিভ যে মুডগুলো আমরা দেখতে পাই সেগুলো আমরা বলবো যে তার স্যাড মুড অনেক দিন ধরে পারসিস্ট করছে। তো মুডটা একটু লং টার্ম হিসেবে ধরা হয়, এফেক্টটা হচ্ছে শর্ট টার্ম হিসেবে, যেগুলো শর্ট লিভড ইমোশনাল রেসপন্স সেগুলোই আমরা এফেক্ট করে থাকি, ঠিক আছে। দেন আমরা অ্যানহেডোনিয়া কি, লস অফ ইন্টারেস্ট ইন থিংস অর অ্যাক্টিভিটিস উইচ ওয়ার প্রিভিয়াসলি প্রেজারেবল। এটা আমরা জানি। ইউফোরিয়া মানে অনেক ইনক্রিজ সেন্স অফ বোথ সাইকোলজিক্যাল ওয়েলবিং অ্যান্ড হ্যাপিনেস। ইলেশন, এক্সালটেশন, এক্সট্যাসি আগের দিনই ভালোভাবে পড়েছি, ঠিক আছে। ইলেশন মানে মডারেট এলিভেশন উইথ ইনক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি। এক্সালটেশন মানে সিভিয়ার ইন্টেন্স এলিভেশন অফ মুড উইথ ডিলিউশন অফ গ্র্যান্ডিওর এখানে প্রেজেন্ট থাকবে। এক্সট্যাসি মানে ভেরি সিভিয়ার এলিভেশন অফ মুড, ইন্টেন্স অ্যান্ড সেন্স অফ ব্লিসফুলনেস, একদম মনে হবে যে আমি একদম রিবার্থ নিয়ে নিয়েছি, ঠিক আছে, এতটা মানে ব্লিসফুল একটা লাগবে। দেন হচ্ছে আমরা ফার্স্ট যেটা বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে পড়বো, যেটা হচ্ছে ম্যানিয়া। ইট ইজ অলসো নোন অ্যাজ ম্যানিক সিন্ড্রোম। ইট ইজ আ স্টেট অফ অ্যাবনর্মালি এলিভেটেড অ্যারাউজাল, এফেক্ট, এনার্জি লেভেল or a state of heightened overall activation with enhanced effective expression together with liability or effect। মানে হচ্ছে ম্যানিয়াতে কি হয়, যেটা আমাদের সব কিছু এলিভেটেড হয়ে যায়, মানে আমাদের মুডটা এলিভেটেড হয়ে যায়, আমাদের অ্যারাউজাল এফেক্ট, এনার্জি লেভেলটা অনেক বেশি বেড়ে যায়, আমরা মোটর অ্যাক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যায়, উইথ এনহান্সড এফেক্টিভ এক্সপ্রেশনটা আমাদের বেড়ে যায়, উইথ লায়াবিলিটি অর অফ এফেক্ট অর এক্সট্রিমলি এলিভেটেড এক্সাইটেবল মুড ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ বাইপোলার ডিসঅর্ডার। হলমার্ক সিমটমস ইনক্লুড ইনক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি, যেটা বলছিলাম, ফ্লাইট অফ আইডিয়াস অ্যান্ড ইনক্রিজ প্রেসার অফ স্পিচ। এই তিনটে হচ্ছে হলমার্ক সিমটম, মানে তিনটে জিনিস বেড়ে যাচ্ছে আমাদের, সাইকোমোটর অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, ফ্লাইট অফ আইডিয়াস মানে বারবার হচ্ছে আইডিয়াসগুলো চেঞ্জ হচ্ছে, দেন হচ্ছে ইনক্রিজ প্রেসার অফ স্পিচ মানে অনেক স্পিডে সে কথা বলবে, সে হচ্ছে অনেকটা বেশি, সে সব জিনিসেই তার এনার্জিটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে মোস্ট কমন সিন ইন মেলসে হচ্ছে আমরা মোস্ট কমনলি দেখতে পাই। মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর ইনক্লুড লো সোশিও ইকোনমিক স্টেটাস। Diagnosis is made by MSc and history taking. Treatment of mania includes anti-manic, antipsychotic, antidepressant and ECT. Most common drug used for mania is lithium carbonate. Very very important, lithium drugটা পরেও আমরা পড়বো, হচ্ছে এটা একটা অ্যান্টিম্যানিক ড্রাগ, যেটা ভেরি ভেরি কমন ড্রাগ ইউজড ফর ম্যানিয়া, ঠিক আছে। দেন হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস, সব কিছু বেড়ে যাচ্ছে, হ্যালুসিনেশনও আমরা দেখতে পেতে পারি, দ্যাট ইজ অডিটরি হ্যালুসিনেশন। ডিলিউশন মোস্ট কমন হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, অ্যাক্টিভিটি ইনক্রিজ, এগুলো হচ্ছে আমরা দেখতে পেতে পারি। এরপর যেটা ডিসঅ্যাক্টিভিটি, হাইপার অ্যাক্টিভিটি অর ভায়োলেন্স, মানে অনেক বেশি ভায়োলেন্স থাকবে, হাইপার অ্যাক্টিভিটি থাকবে। ডিক্রিজ ডিজায়ার টু অর ল্যাক অফ স্লিপ, মানে সে হচ্ছে বসতেই চাইবে না, কোথাও একটা জায়গাতে বসতে চাইবে না, শুতে চাইবে না, ইভেন খেতে পর্যন্ত চাইবে না, যে হচ্ছে এত তার সাইকোমোটর অ্যাক্টিভিটি হয়ে যায়, সে হচ্ছে দৌড়ে বেড়ায় সব জায়গায়, সে হচ্ছে বসে যে খাবে সেই টাইমটুকু তার নেই, ঠিক আছে। থট হচ্ছে ফ্লাইট অফ আইডিয়াস, ইমোশনাল প্লেজারেবল, ইউফোরিয়া, ইলেশন, এক্সালটেশন, এক্সট্যাসি অর মুড সুইং, মেমোরি, হাইপার অ্যামনেশিয়া। তারপরে হচ্ছে ইনসাইটটা তার অ্যাবসেন্ট থাকবে, এগুলো আমরা যেহেতু সাইকোটিক ডিসঅর্ডার পড়ছি, ইনসাইট অ্যাবসেন্ট, জাজমেন্ট হচ্ছে অ্যাবসেন্ট। এরপর যেহেতু ম্যানিয়াতে পেশেন্ট হচ্ছে খেতে পারে না, ঠিক আছে, মানে সে হচ্ছে খেতেও বসবে না, তাকে একটুক্ষণ বসাতেও পারবে না, তো তাকে কি দেওয়া হয়, ফিঙ্গার ফুড দেওয়া হয়, যেটা আমরা টার্মটা বলি সেটা হচ্ছে ফিঙ্গার ফুড। মানে ফিঙ্গার ফুড বলতে কোনো একটা জিনিস যেটা হচ্ছে সে মানে চলতে চলতে সে হচ্ছে খেয়ে নেবে, যেমন একটা রুটি রোল করে দিয়ে দিলে,
সে হচ্ছে সেটা চলতে চলতে সে খেতে খেতে সে যাবে, মানে একটা তার হাতেই দিয়ে দিতে হবে, যেটা মানে বসে খাওয়ার দরকার নেই, সে হচ্ছে চলতে চলতে খেতে পাবে। সেই রকম ফুড আমরা ওই জন্য মেনিক পেশেন্টদেরকে দিই, যাতে করে তাদের নিউট্রিশনটা ঠিক থাকে, ঠিক আছে। তাছাড়া তারা না খেয়ে খেয়ে হচ্ছে তারা একদম নিউট্রিশন তারা পাবে না, ঠিক আছে। তো 4টে স্টেজ আমরা পড়লাম, ইউফোরিয়া, ইলেশন, এক্সালটেশন আর হচ্ছে এক্সট্যাসি। হাইপোম্যানিয়ার ক্ষেত্রে আর ম্যানিয়া হচ্ছে স্টেজ 2-এ, সিভিয়ার ম্যানিয়া স্টেজ 3-এ, স্টুপারাস ম্যানিয়া স্টেজ 4-এ। এইভাবে আমরা স্টেজগুলো হচ্ছে পাচ্ছি, অলরেডি এগুলো আমরা পড়েছি, ঠিক আছে, তাহলে আর এখানে রিপিট করছি না। Then should remember, while manic patient is on lithium therapy, adequate hydration and sodium level should maintain, or need to offer high sodium diet because low sodium may cause lithium toxicity. Very very important. আমরা লিথিয়াম যখন পড়বো এটা পড়বো যে হচ্ছে কখনোই লো সোডিয়াম যাতে পেশেন্টের না হয়ে যায়, সেই জন্য আমরা সোডিয়াম লেভেলটাকে কিন্তু মেনটেন করব, কারণ কি লো সোডিয়াম হয়ে গেলে সেটা লিথিয়াম টক্সিসিটি করে দিতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন কি, মানে ঠিক ম্যানিয়ার উল্টোটা, সব কিছু কমে যাবে, ঠিক আছে। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অলসো নন অ্যাজ সিম্পলি ডিপ্রেশন ইজ আ মেন্টাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই অ্যাটলিস্ট 2 weeks অর পারভেসিভ লো মুড। আর এটা ডায়াগনোজ করে মানে 2 সপ্তাহ পর, মানে 2 weeks হচ্ছে প্রেজেন্ট থাকতে হবে, তবে পরে এটা ডায়াগনোজ হবে, ঠিক আছে। লো সেলফ এস্টিম, লস অফ ইন্টারেস্ট, মানে এই যে সিমটমগুলো একদম স্যাড মুড, সব কিছু তার কমে যাবে, সোশ্যাল উইথড্রল, এগুলো হচ্ছে 2 weeks ধরে অ্যাটলিস্ট প্রেজেন্ট থাকতে হবে, মানে মিনিমাম হচ্ছে 2 weeks। দেন হচ্ছে নর্মালি এনজয়েবল অ্যাক্টিভিটিস, লো এনার্জি অ্যান্ড পেন উইদাউট আ ক্লিয়ার কজ আর কমন সিমটমস। ক্লাসিক্যাল সিমটমস, এই যে পেন উইদাউট আ ক্লিয়ার কজ, এগুলো কিন্তু ডিপ্রেশনের হচ্ছে আমাদের সিমটম, মানে হঠাৎ করে কোনো একটা জায়গায় পেন হচ্ছে কিন্তু ওটার কোনো কজ নেই, ঠিক আছে। ক্লাসিক্যাল সিমটম হচ্ছে ডিক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি, থট রিটার্ডেশন অ্যান্ড স্যাডনেস অফ মুড, যেটা আমরা ইয়েতে ইনক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি পড়লাম। আর হচ্ছে আমাদের ফ্লাইট অফ আইডিয়াস ছিল, এখানে কিন্তু থট রিটার্ডেশন হবে, মানে হচ্ছে মানে থটই আসবে না, সে হচ্ছে বলতেই পারবে না, সে ভাববে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে হচ্ছে বসে আছে, মানে স্যাডনেস অফ মুড, একদম অনেক স্যাড সে থাকছে তার মুডটা, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল সিমটম অফ আমাদের ডিপ্রেশন, ঠিক আছে। মোস্ট কমনলি সিন ইন ফিমেলস, ডিপ্রেশন কিন্তু মোস্ট কমনলি সিন ইন ফিমেলস, whereas ম্যানিয়া হচ্ছে আমাদের মেলে বেশি কমন। Low level of neurotransmitter associated in depression, norepinephrine, serotonin and dopamine, এগুলো হচ্ছে লো লেভেলে থাকে, নরএপিনেফ্রিন, সেরোটোনিন অ্যান্ড ডোপামিনের লেভেলটা হচ্ছে কমে যায়। রিস্ক ফ্যাক্টর ইনক্লুড সোশিও ইকোনমিক স্ট্যাটাস, কমনলি সিন ইন ইন্ডিভিজুয়াল অফ ইন্ট্রোভার্ট পার্সোনালিটি, যারা ইন্ডিভিজুয়াল থাকে তাদের ক্ষেত্রে আমরা কমনলি দেখতে পাই। ডায়াগনোসিস ইজ মেড বাই এমএসি অ্যান্ড হিস্ট্রি টেকিং, ঠিক আছে। দেন আমরা টাইপস অফ ডিপ্রেশনে আসছি। ক্লিনিক্যাল ফিচার্স অফ ট্রানজিয়েন্ট ডিপ্রেশন, যেটা হচ্ছে স্যাডনেস অর দ্য ব্লুজ অ্যাজ সিন উইথ এভরি ডে ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ইজ নট নেসেসারিলি ডিসফাংশনাল। দেন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ মাইল্ড ডিপ্রেশন, গ্রিভ রেসপন্স সাচ এস ডিনায়াল, স্যাডনেস, উইথড্রল, সোম্যাটিক সিমটম অ্যান্ড ফ্রিকুয়েন্ট অর কন্টিনিউয়াস থটস অফ দ্য লস। দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ মডারেট ডিপ্রেশন কি, ফিলিং অফ স্যাডনেস একটা থাকবে, নেগেটিভিজম, লো সেলফ এস্টিম, rumination about life's failure, decreased interest in grooming and eating, and possibly sleep disturbances. ক্লিনিক্যাল ফিচার অফ সিভিয়ার ডিপ্রেশন কখন বলবো, মানে একদম ফিলিংস অফ টোটাল ডিসপেয়ার, একদম হোপলেসনেস, ওয়ার্থলেসনেস, হেল্পলেসনেস, এগুলো হচ্ছে দেখতে পাবো। এমটিনেস, ইনঅ্যাবিলিটি টু ফিল প্লেজার, পসিবলি এক্সট্রিম সাইকোমোটর রিটার্ডেশন, ইনঅ্যাটেনশন টু হাইজিন, মানে সে নিজের হাইজিনেরও আর খেয়াল রাখতে পারছে না, ডিলিউশন, থিঙ্কিং, কনফিউশন, সেলফ ব্লেম, সুইসাইডাল থটস, দিস সিমটম আর কনসিস্টেন্ট উইথ মেজর ডিপ্রেশন, ঠিক আছে। মানে এই মানে মেজর ডিপ্রেশনের ক্ষেত্রে পেশেন্টকে কিন্তু হসপিটালাইজ করার দরকার থাকে। এরপর হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যেটা এমডিডি, আ পিরিয়ড অফ 2 or more weeks in a depressed or low sad mood episode. ডিপ্রেশন অফ মেলাঙ্কলিক ফিচার্স, ডিপ্রেশন উইথ মেলাঙ্কলিক ফিচার্স কখন বলবো, ডিপ্রেশন অ্যাজ অ্যাবাভ বাট উইথ অ্যাডিশনাল সিমটম লাইক ওয়েকিং আপ 2 hours আর্লিয়ার দ্যান ইউজুয়াল, মানে মেলাঙ্কলিক তার সিমটম থাকবে, ঠিক আছে, অনেক বেশি স্যাড মুড থাকবে, আর হচ্ছে
কিছু অ্যাডিশনাল সিমটম থাকবে, যেমন হচ্ছে যে টাইমে সে ওঠে 2 ঘন্টা আগেই সে উঠে যাচ্ছে সকালে, এই সিমটমগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, অ্যাটিপিক্যাল ডিপ্রেশন মানে কি, ডিপ্রেশন ইনক্লুড সিমটম লাইক ইনক্রিজ নিড ফর স্লিপ, মানে অ্যাকচুয়ালি ডিপ্রেশনে কি হয় যে হচ্ছে স্লিপ কমে যায়, তার হচ্ছে অ্যাপেটাইট কমে যায়, সে খেতে মন যায় না, তার তার ওয়েট লস হয়ে যায় না খেয়ে খেয়ে, এগুলো হচ্ছে আমরা ডিপ্রেশনের সিমটম হিসেবে দেখতে পাই। অ্যাটিপিক্যাল ওয়ার্ডের মানে সবসময় কিন্তু উল্টোটা হবে, যেখানেই অ্যাটিপিক্যাল ওয়ার্ড ইউজ পাবে সেটা মানে যে টিপিক্যালি আমরা সিমটমগুলো পাই সেগুলোর উল্টো সিমটমগুলো এখানে পাবো, তার জন্য সেটাকে আমরা বলি অ্যাটিপিক্যাল ডিপ্রেশন। মানে হচ্ছে ডিপ্রেশন দ্যাট ইনক্লুড সিমটম লাইক ইনক্রিজ নিড ফর স্লিপ, সে বেশি ঘুমাবে, ইনক্রিজড অ্যাপেটাইট, ওয়েট গেইন বেশি হবে, এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল ডিপ্রেশন। এটাও খুব ইম্পর্টেন্ট টাইপ অফ ডিপ্রেশন। সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার, ডিপ্রেশন দ্যাট অকার কারেসপন্ডিং টু আ সিজন, একটা সিজন কারেসপন্ড করে হচ্ছে ওই ডিপ্রেসিভ ফিচারগুলো হচ্ছে বেশি আসছে। ঠিক আছে, ধরো উইন্টার সিজনে বেশি আসছে, এরকম একটা সিজন অনুযায়ী হচ্ছে ডিপ্রেসিভ ফিচার বেশি আসছে, সেটাকে আমরা বলবো সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার। বোঝা গেছে? এরপর হচ্ছে সাইন অ্যান্ড সিমটম। হলমার্ক সিমটম অফ ডিপ্রেশন হচ্ছে ক্লাসিক্যাল ট্রায়াড, সিভিয়ার ডিপ্রেশন, হোপলেসনেস, হেল্পলেসনেস, ওয়ার্থলেসনেস, এই তিনটে আমরা কিন্তু মানে একদম ক্লাসিক্যাল হলমার্ক সিমটম অফ ডিপ্রেশন। হোপলেসনেস মানে নেগেটিভ ভিউ অ্যাবাউট ফিউচার, কোনো হোপই নেই। হেল্পলেসনেস মানে নেগেটিভ ভিউ অ্যাবাউট এনভায়রনমেন্ট। ওয়ার্থলেসনেস মানে নিজের ওয়ার্থ মনে হবে আর কিছু নেই, নেগেটিভ ভিউ অ্যাবাউট সেলফ। তাহলে সেলফের নেগেটিভ ভিউ অ্যাবাউট এনভায়রনমেন্ট আর নেগেটিভ ভিউ অ্যাবাউট ফিউচার, এগুলো হচ্ছে আমাদের হোপলেসনেস, হেল্পলেসনেস অ্যান্ড ওয়ার্থলেসনেস। দেন হচ্ছে হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন, ডিলিউশন অফ নিহিলিজম, এটা হচ্ছে মোস্ট কমন। মনে হবে আমার এক্সিস্টেন্সই নেই, আমার মেবি এই বডি পার্টটার কোনো এক্সিস্টেন্স নেই, যেটা ডিলিউশন অফ নিহিলিজম আমরা পড়েছিলাম, সেইটা হচ্ছে মোস্ট কমন এখানে দেখতে পাওয়া যায়। আর ডিলিউশন অফ গিল্টটাও থাকতে পারে। Decrease psychomotor activity, disactivity, voxy flexibility, suicidal tendency usually higher in females, thought retardation, thought blockage, anhedonia, lack of pleasure, stupor, apathy effect, flat or blunt effect, insight and judgment absent, omega sign and veragoth eyelid fold. ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওমেগা সাইন ইজ সিন ইন ডিপ্রেশন, এইভাবে ওমেগার মতো হচ্ছে একটা সাইন আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ডিপ্রেশনের একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাইন। এইভাবে মানে সারাক্ষণ এরকম স্যাড মুডে থাকার কারণে আমাদের এই ফোরহেডেই এরকম একটা মানে ফোল্ড, মানে স্কিন ফোল্ডগুলোর জন্য এরকম একটা ওমেগা সাইন দেখতে পাবো। ঠিক আছে, আর হচ্ছে ফেরাগোথ সাইন, এই মানে চোখের যে আইলিডগুলো সেগুলো যেমন একদম এরকম নেমে গেছে। ঠিক আছে, এরকমভাবে আমরা আইলিডেও হচ্ছে ফোল্ড দেখতে পাই, যেটাকে আমরা ভেরাগোথ সাইন বলে থাকি। ঠিক আছে, বা অনেক সময় ভেরাগোথ সাইনটা ওই সামনের দিকে চোখের যে মানে আইব্রোর ওখানে হচ্ছে, নর্মালি আইব্রোটা এখানে এরকম থাকে, এর আইব্রোটা এরভাবে হয়ে যাবে। ঠিক আছে, মানে এরকম ফোল্ড হওয়ার কারণে, ওটা ইমেজটা আমি শেয়ার করবো তাহলে বুঝতে পারবে। মানে চোখের সাইডে হচ্ছে এইভাবে ফোল্ড হয়ে যায়, এই সাইডে আইব্রোটা মেবি এরকম হয়ে যাচ্ছে, এরকম একটা ফোল্ড আমরা হচ্ছে ভেরাগোথ সাইনে দেখতে পাই। ঠিক আছে, দেন হচ্ছে আর ক্লাসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ মেলাঙ্কলিক ডিপ্রেশন, দিস রেজাল্ট ফ্রম প্রোলং কন্ট্রাকশন অফ corrugator and procerus muscle in the glabellar region. Then হচ্ছে ওমেগা সাইন, eyebrows narrowing in the inner brow, raising or excessive action in the corrugator's muscle. এন্ডোজেনাস অ্যান্ড এক্সোজেনাস ডিপ্রেশন। এরপর এন্ডোজেনাস ডিপ্রেশন মানে কি, ফ্রম উইদিন, মানে ভিতর থেকে কিছু একটা হচ্ছে, সেটা হচ্ছে এন্ডোজেনাস বলি। দিস রিফার টু ডিপ্রেশন দ্যাট ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ এক্সটার্নাল স্ট্রেস অর ট্রমা, often it primarily caused by genetically and biologically factors, মানে ভিতর থেকে আসছে। ঠিক আছে, আপনার বাইরে স্ট্রেস বা এক্সটার্নাল ফ্যাক্টার্স থেকে হচ্ছে না, ভিতর থেকে যেটা ডেভেলপ করছে, দ্যাট ইজ দ্য এন্ডোজেনাস টাইপ অফ ডিপ্রেশন। আর এক্সোজেনাস মানে ঠিক উল্টোটা, এক্সোজেনাস মিনস ফ্রম আউটসাইড, দিস রেফার টু ডিপ্রেশন দ্যাট কেম ফ্রম এক্সটার্নাল কজ সাচ এজ আ স্ট্রেসফুল অর ট্রমাটিক ইভেন্ট। ঠিক আছে, এরপর হচ্ছে ট্রিটমেন্ট অফ ডিপ্রেশন। অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ ইউজ করি, অ্যান্টিসাইকোটিক ড্রাগস, অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগস, মোস্ট কমন অ্যান্ড সাকসেসফুল ট্রিটমেন্ট অফ ডিপ্রেশন ইজ ইসিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইসিটিটা হচ্ছে সব থেকে কমন আর সাকসেসফুল ট্রিটমেন্ট অফ ডিপ্রেশন। মেজর ডিপ্রেশনটা হচ্ছে ওই জন্য ইন্ডিকেশন একটা, মানে খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেশন অফ ইসিটি। সাইকোথেরাপি হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আমরা দিতে পারি, মোস্ট কমন অ্যান্ড এফেক্টিভ।
দেন এন্ডোজেনাস অ্যান্ড এক্সোজেনাসটা আমরা বললাম, ঠিক আছে। এগুলো সেম জিনিসগুলোই লেখা আছে, অতটা ইম্পর্ট্যান্ট নয়, আমি স্কিপ করছি। দেন হচ্ছে ডিপ্রেশন আর ম্যানিয়ার হচ্ছে আমরা একবার ডিফারেন্সটা তাহলে দেখে নিই, ঠিক উল্টো উল্টো জিনিসগুলো হয়। ডিপ্রেশনে হচ্ছে স্যাডনেস অফ মুড হয়, ম্যানিয়াতে হচ্ছে অ্যাবনর্মাল অ্যান্ড পারসিস্টেন্টলি এলিভেটেড অর ইরিটেবল মুড। ডিপ্রেশনে লস অফ ইন্টারেস্ট ইন প্লেজারেবল অ্যাক্টিভিটিস, লো সেলফ এস্টিম অ্যান্ড কনফিডেন্স এগুলো দেখতে পাই। আর ম্যানিয়াতে হচ্ছে ইনফ্লেটেড সেলফ এস্টিম আমরা দেখতে পাই। ডিপ্রেশনে ইজিলি ফ্যাটিগড, আর চেঞ্জেস ইন অ্যাপেটাইট হয়, স্লিপ ডিস্টারবেন্স, ফিলিংস অফ গিল্ট, lack of energy, reduced attention and concentration, suicidal ideation tendencies, difficulty in making decision, inability to make decision, poor concentration, introvert personality। আর এখানে আমাদের ডিক্রিজ নিড ফর সেলফ ডিস্ট্রাক্টেবিলিটি থাকবে, ফ্লাইট অফ আইডিয়াস থাকবে, গ্র্যান্ডিউস পারসিকিউটরি ডিলিউশন, তারপর হচ্ছে ইনক্রিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাক্টিভিটি, ওভার ইনভলভমেন্ট ইন প্লেজারেবল বিহেভিয়ার, সার্কামস্ট্যান্সিয়াল ট্যানজেন্সিয়াল স্পিচ, ইউফোরিক উইথ ইন্টেন্স ফিলিংস অফ ওয়েলবিং, আর এক্সট্রোভার্টেড পার্সোনালিটি এগুলো হচ্ছে দেখতে পাই। Also remember, corrugator muscle and depressor anguli or is muscle are involved in making the sad expression of the face and are considered as the grief muscle of the body। তাহলে corrugator muscle আর depressor anguli muscleটা হচ্ছে আমাদের grief muscle of the body। endogenous depression মানে genetic and biological factor, so it is also referred to as biologically based depression। A scale that cannot assess subject for a mood disorder is, এরপর স্কেলগুলো আমরা লাস্টেও পড়বো, বাট এখানেও দেখে নিই। মুড ডিসঅর্ডার যেটা হচ্ছে অ্যাসেস করতে পারে না সেটা হচ্ছে এডিনবার্গ ইনভেন্টরি, ঠিক আছে। বাকি যেগুলো বেক ইনভেন্টরি, বেকফেল কোয়েশ্চেনিয়ার, হ্যামিল্টন এগুলো কিন্তু ইউজ করা হয়। এডিনবার্গটা হচ্ছে ইউজ টু অ্যাসেস ডমিনেন্স অফ আ পার্সন রাইট অর লেফট হ্যান্ডটাকে চেক করে, এভরিডে অ্যাক্টিভিটি সামটাইম রেফার টু অ্যাজ ল্যাটারালিটি। বাকি বেক ইনভেন্টরিটা হচ্ছে ডিপ্রেশন ইনভেন্টরি, ক্যান বি সেলফ স্কোর্ড। ওয়েকফিল্ডটা হচ্ছে it measures the frequency and intensity of symptoms often associated with depression. Hamilton rating scale is most widely used in clinical rated scale for the assessment of depression severity in patients who were already diagnosed with a depressive disorder। ঠিক আছে, তাহলে আমরা বেক ইনভেন্টরি আর হচ্ছে ওয়েকফিল্ড আর হ্যামিল্টন এগুলো হচ্ছে আমরা ইউজ করে থাকি হচ্ছে আমাদের ডিপ্রেশনের যে স্কেলগুলো। এডিনবার্গটা হচ্ছে আমরা ইউজ করি না, ওটা লেফট আর রাইট যে পার্সনের ডমিনেন্সগুলো সেগুলো হচ্ছে আমাদের ডিটেক্ট করতে হেল্প করে। ঠিক আছে, এই যে হ্যামিল্টন স্কেল ফর ডিপ্রেশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট স্কেল যেটা হচ্ছে ডিপ্রেশনের জন্য আমরা ইউজ করি। অলসো কল দ্য হ্যামিল্টন ডিপ্রেশন রেটিং স্কেল বা HDRS অর হ্যামডি বলা হয়। ইট ইজ আ মাল্টিপল আইটেম কোয়েশ্চেনার ইউজ টু অ্যাসেস সিভিয়ারিটি অফ ডিপ্রেশন। এটা কিন্তু কোয়েশ্চেনে আসে, ঠিক আছে। হ্যামিল্টন rating scale for depression. Purpose to determine the presence or the severity of depression. Assessment time is about 20 minutes. Most common rating scale for depression. Hamilton original scale had 17 items. Other versions include up to 29 items. Classification of depression. নট ডিপ্রেস 0 to 7, মানে এগুলো এত বেশি আসে না, ঠিক আছে। শুধুমাত্র স্কেলের নামটা অ্যাটলিস্ট মনে রাখবে। আদার যেগুলো ডিপ্রেশনের জন্য ইউজ হয়, মন্টগোমারি অ্যাসবার্গ ডিপ্রেশন রেটিং স্কেল MADRS, মোস্ট কমন রেটিং স্কেল ফর ডিপ্রেশন। বেক ডিপ্রেশন ইনভেন্টরি, জুং সেলফ রেটিং ডিপ্রেশন স্কেল, বেচুলার ডিপ্রেশন রেটিং স্কেল, এগুলো অতটা আসে না। বেক আর মন্টগোমারিটা একটু মনে রাখবে। দেন ইনভেন্টরি অফ ডিপ্রেসিভ সিমটোমেগালি, কুইক ইনভেন্টরি। আর QIDSটাও হচ্ছে নামটা একটু মনে রাখবে, কুইক ইনভেন্টরি অফ ডিপ্রেসিভ সিমটোমেটোলজি। এগুলো হচ্ছে নর্সেটের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে এত ডিপে কোয়েশ্চেন দেবে না। আরেকটা জিনিস যেটা হচ্ছে বাইপোলার পড়লাম, বাইপোলার মধ্যে আমরা মেনিয়া ডিপ্রেশন পড়লাম। এরপরে হচ্ছে যেটা বাইপোলার ডিসঅর্ডারে কি হয়, পেশেন্টের হচ্ছে মেনিয়াক সিমটম থাকবে, আর হচ্ছে যেটা আমাদের ডিপ্রেসিভ সিমটমও থাকবে, ঠিক আছে। দুটো একসাথে থাকলে সেটাকে আমরা বলি যে বাইপোলার ডিসঅর্ডার। এরপর বাইপোলার মধ্যে দুটো টাইপ অফ বাইপোলার ডিসঅর্ডার আমরা জানি, যেটা হচ্ছে বাইপোলার 1 আর বাইপোলার 2, ঠিক আছে। বাইপোলার 1 আর একটা হচ্ছে আমাদের বাইপোলার 2, ঠিক আছে, বাইপোলার 2। তো বাইপোলার 1টাকে কি বলবো, যে ম্যানিক অ্যান্ড যেটা ডিপ্রেসিভ মুডস বোথ এক্সপিরিয়েন্স বাই দ্য পেশেন্ট, ঠিক আছে। তাহলে ডিপ্রেশন যেটা হচ্ছে মেজর ডিপ্রেশন, ডিপ্রেশন মানে মেজর ডিপ্রেশন, আর হচ্ছে মেনিয়া সিমটম থাকবে প্লাস হচ্ছে মেনিয়া।
আর বাইপোলার 2-তে হচ্ছে ডিপ্রেশন থাকবে আর হচ্ছে হাইপোমেনিয়া সিমটমস। হাইপোমেনিয়া মানে কি, যেটা মেনিয়াতে আমরা অনেক বেশি সিমটমগুলো পাচ্ছিলাম, ইনক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি, সব কিছু এতটা ইনক্রিজ হয়ে যাবে যে তার নিউট্রিশন পুরো হচ্ছে না, তারপরে তার হ্যালোসিনেশন এইসবও দেখতে পাবো মেনিয়াতে। তো সেগুলো হচ্ছে মেনিয়া সিমটম, তাকে হসপিটালাইজ করতে হবে। কিন্তু হাইপোমেনিয়াটা অত সিভিয়ার সিমটম হয় না, শুধুমাত্র তার মুড এলিভেটেড থাকে, একটু হয়তো সাইকোমোটর অ্যাক্টিভিটিগুলো বেড়েছে, কিন্তু হ্যালুসিনেশন অতটা আমরা পাই না, বা হচ্ছে তার নিউট্রিশনটাও অতটা বেশি খারাপ হয়ে যায় না যে তাকে হসপিটালে অ্যাডমিটেড করতে হবে। সেটা হচ্ছে হাইপোমেনিয়া, ঠিক আছে। তাহলে বাইপোলার 1 বাইপোলার 2টা একটু মনে রাখবে। আর হচ্ছে কখনো কখনো এরকম দেখা যায় যে ডিপ্রেশন এপিসোড কিছু টাইম পর্যন্ত এলো, দিয়ে কিছু মান্থ পরে আবার মেনিক এপিসোড এলো, এইভাবেও হচ্ছে আমাদের বাইপোলার ডিসঅর্ডারে, মানে এইভাবে আর কি হয়, ঠিক আছে। বা কোনো কোনো টাইম হচ্ছে ডিপ্রেশনটা বেশি এলো, মানে ক্রনিক ডিপ্রেসিভ এপিসোড এলো, তারপরে মেনিয়াটা অতটা এলো না, ঠিক আছে। এরকম টাইপের অনেক কিছু টাইপের হতে পারে, ঠিক আছে, বাইপোলারটা। এরপর যেটা আমরা আসবো সেটা হচ্ছে নিউরোটিক ডিসঅর্ডার। আগে যতগুলো পড়লাম সেগুলো হচ্ছে আমাদের সাইকোটিক ডিসঅর্ডার, এরপর যেটা আসবো সেটা হচ্ছে নিউরোটিক ডিসঅর্ডার। নিউরোটিক ডিসঅর্ডার মানে ইনসাইডটা আমাদের ইনট্যাক্ট থাকে। ফার্স্টে হচ্ছে এংজাইটি। এংজাইটি ইজ দ্য নর্মাল রেসপন্স এগেন্স্ট দ্য স্টিমুলাস অর আ ফিলিং অফ ওয়ারি, নার্ভাসনেস অর আনইজ অ্যাবাউট সামথিং উইথ অ্যান আনসার্টেন আউটকাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফিলিং অফ ওয়ারি, নার্ভাসনেস থাকবে, আনইজ অ্যাবাউট সামথিং উইথ অ্যান আনসার্টেন আউটকাম। এংজাইটির অনেকগুলো ভাগ থাকে। সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজ এংজাইটি ডিসঅর্ডার যেটা আমরা GAD বলে থাকি, তারপর হচ্ছে স্পেসিফিক ফোবিয়া, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা কিন্তু আলাদা, এটা এংজাইটির মধ্যে যদিও পার্ট নয়। OCD ইজ আ ডিফারেন্ট পার্ট, এটা কিন্তু এংজাইটি ডিসঅর্ডারের মধ্যে সবসময় ধরা হয় না, ঠিক আছে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার উইথ অর উইদাউট অ্যাগারোফোবিয়া, সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার যেটা বললাম, এগুলো হচ্ছে এংজাইটি ডিসঅর্ডারের মধ্যে আসছে। এরপর লেভেলস অফ এংজাইটি, মাইল্ড এংজাইটিতে অ্যাবল টু রেকগনাইজ এংজাইটি, ডিক্রিজ প্রোডাক্টিভিটি, রেস্টলেসনেস, ইনক্রিজ অ্যালার্টনেস, ডিক্রিজ অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন অ্যান্ড মোটিভেশন, এনহ্যান্সেস লার্নিং অ্যান্ড পারফরমেন্সের, হেল্পফুল এংজাইটি মানে এগুলো হচ্ছে একটু কম এংজাইটি, ঠিক আছে। এটাকে হেল্পফুল এংজাইটি ওই জন্য বলছে, মানে এংজাইটিটা থাকা ভালো, এটা হচ্ছে আমাদের একটু একটু মানে কাজ করতে তাহলে হেল্প করবে, যেগুলো আমরা একটু এংজাইটি থাকা ভালো সব জিনিসে, মানে একদম ফিয়ারলেস হওয়া একদম অতটা তো ভালো নয়, ওই জন্য আর কি হেল্পফুল এংজাইটি এটাকে বলছে। বাট এটাও একটা মানে এংজাইটির আর কি মাইল্ড ফর্ম। প্রোডাক্টিভিটি এখানেও কিন্তু ডিক্রিজ করে দিচ্ছে, ঠিক আছে। এটা লিখেছে কিন্তু এংজাইটি অ্যাকচুয়ালি কিন্তু প্রোডাক্টিভিটি ডিক্রিজ করে যায়, রেস্টলেসনেস হয়ে যায়, এগুলো হচ্ছে নর্মাল কিন্তু নয়, নর্মালের থেকে একটু, তাহলে এটা এংজাইটি থাকলে সেখানে কিন্তু আমরা হেলদি বলবো না সে পার্সন। এবার হচ্ছে মডারেট এংজাইটি, অ্যাবল টু সাস্টেন অ্যাটেনশন অন আ ফোকাল পয়েন্ট, মে টক ফাস্টার, ভাইটাল সাইন ইনক্রিজ, অ্যাবল টু এক্সপ্রেস অ্যান্ড রেকগনাইজ এংজাইটি, অ্যাজিটেশন, মাসেল টাইটনেন অ্যান্ড ন্যারো পারসেপশন, ডিক্রিজ অ্যাটেনশন স্প্যান, ডিক্রিজ ইন প্রবলেম সলভিং অ্যাবিলিটি। সিভিয়ারে একদম অ্যাটেনশন ইজ ফোকাসড অন স্মল পার্ট অফ স্পেসিফিক এরিয়া, মে বি আনঅ্যাওয়ার অফ এংজাইটি, মানে সে অ্যাওয়ারই নয় যে তার এংজাইটি আছে। ভাইটালস ইনক্রিজ, হঠাৎ করে ভাইটালসটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, coping and relief measures used, severe physical symptom appear, distractibility and decreased productivity, flight of ideas, unable to function, unresponsive and ritualistic behavior. Panic anxiety মানে কি, feeling of unreality, confusion, terror, self absorption, may use violence towards self and others, loss of control, may run away, can result in exhaustion, ঠিক আছে। প্যানিক এংজাইটিতে হঠাৎ মানে ফিলিং অফ ডুম যেটা বলি, মানে পেশেন্টের এমন ফিল হবে যে হচ্ছে সে এখনই মরে যাবে, কিন্তু তার কিন্তু কোনো ফিজিক্যাল কোনো আদার কোনো প্রবলেম নেই, কিন্তু তার মনে হবে তার হার্টটা এখনই মেবি হার্ট অ্যাটাক হয়ে যাবে, বা হচ্ছে সে হচ্ছে মারা যেতে পারে, মানে একদম ফিলিং অফ ডুম, একদম এক্সট্রিম ব্রিথলেসনেস, মনে হবে শ্বাস পাচ্ছি না। এটা কিন্তু মানে পুরোপুরি মানে মেন্টাল একটা প্রবলেম। তো অ্যাকচুয়ালি পেশেন্ট কিন্তু মারা যায় না, কিন্তু তার হচ্ছে ওরকম একদম ফিলিংটা আসবে যে আমি এরপরেই মারা যাব, ঠিক আছে। ফিলিং অফ ডুম যেটাকে আমরা বলি, প্যানিক এংজাইটিতে আমরা দেখতে পাই, বা প্যানিক অ্যাটাকে। আর হচ্ছে তাদের সিউডো কনভালসেন্স হচ্ছে অনেক সময় আসতে পারে, ঠিক আছে। মানে ওগুলো অ্যাকচুয়ালি কনভালশন নয়, কিন্তু হচ্ছে সিউডো কনভালশন, মানে এতটা মেন্টাল প্রেশার তারা নিয়ে নিয়েছে যে তাদের সিউডো কনভালশন আসতে পারে, ঠিক আছে। ইট ইজ আ সাইকিয়াট্রিক এমার্জেন্সি। ইমোবিলিটি, ডিসঅর্গানাইজ, ইরিশনাল, ডিস্টর্টেড পারসেপশন আর হ্যালুসিনেশন, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ঠিক আছে।
এরপর কমন এংজাইটি ডিসঅর্ডার, যেটা ফোবিয়া, পারসিস্টেন্ট ইরেশনাল ফিয়ার অফ আ স্পেসিফিক অবজেক্ট, অ্যাক্টিভিটি অর সিচুয়েশন দ্যাট লিডস টু আ ডিজায়ার ফর অ্যাভয়েডেন্স অর অ্যাকচুয়াল অ্যাভয়েডেন্স অফ দ্যাট অবজেক্ট, অ্যাক্টিভিটি অর সিচুয়েশন। ফোবিয়া আমরা ভালোভাবেই জানি, অফেন দ্য ইন্ডিভিজুয়াল রিকগনাইজেস দ্যাট দিস রিয়াকশন টু দ্য স্পেসিফিক অবজেক্ট অর সিচুয়েশন আর ইররেশনাল। প্যানিক অ্যাটাকসটা আমরা বললাম, অ্যাজ আ রেজাল্ট অফ সাডেন অনসেট অফ এক্সট্রিম apprehension or fear, normal functioning can be suspended and a misinterpretation of reality can occur. Then হচ্ছে social anxiety disorder, severe anxiety or fear provoked by exposure to social situation or performance. It could involve avoidance of situation, object or stimuli, মানে যেগুলো হচ্ছে সোশ্যাল সিচুয়েশনগুলোকে অ্যাভয়েড করবে, ঠিক আছে। ওসিডি মানে হচ্ছে থটস, ইমেজেস অ্যান্ড ইম্পালসেস কনজিউম অ্যান ইন্ডিভিজুয়াল অফ দ্য or the individual compelled to act out their behavior to an extent that those behavior interfere with their social, personal and occupational function. ওসিডি মানে হচ্ছে তার একটা অবসেশন আসবে, যে হচ্ছে যেটা কমন ওসিডিতে দেখা যায়, যে বলবে যে আমার হাতটা ময়লা আছে, আমার হাতটা ময়লা আছে, মানে বারবার এই থটটা আসবে, ঠিক আছে। দিয়ে সে কম্পালশন করবে, মানে হচ্ছে একটা অ্যাক্টিভিটি করবে, হাত ধোবে, বারবার বারবার মনে হবে যে হাত ধুলেও তারপর মনে হবে একটু ময়লা রয়ে গেছে, আবার হাত ধোবে। তো সেটা রিপিটেটিভ থটসটা আসে, রিপিটেটিভ এটাকে থটটাকে আমরা অবসেশন বলি। দেন আমরা ওই অ্যাংজাইটি, ওই যে রিপিটেটিভ থটটা বা অ্যাংজাইটিটা কমানোর জন্য আমরা যে অ্যাকশনটা করি সেটা হচ্ছে আমাদের কম্পালশন, ঠিক আছে। এরপর এটা এতটা লেভেলে বেড়ে যেতে পারে তার সোশ্যাল, পার্সোনাল আর অকুপেশনাল ফাংশনগুলোকেও কিন্তু ডিসরাপ্ট করে দিতে পারে বা ইন্টারফেয়ার করতে পারে। ডিফেন্স মেকানিজম বা কি ইউজ করা হয় আমরা অলরেডি পড়েছি, আনডুইংটা বেশি কমনলি ইউজ করা হয়, বাকি আইসোলেশন, রিয়াকশন, ফরমেশন, ডিসপ্লেসমেন্ট এগুলোও হচ্ছে ইউজ করা যেতে পারে। এখানে একটা দিয়েছে আইইউডি রিয়াকশন, এভাবে তোমরা মনে রাখতে পারো। দেন হচ্ছে পিটিএসডি। পিটিএসডি হচ্ছে আমাদের caused by past traumatic events, ঠিক আছে, which can vary from a single traumatic event such as crash or repeated trauma including abuse। মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, কোনো একটা ট্রমার জন্যে তার অনেক দিন পরে হচ্ছে তার হচ্ছে একটা কি বলবো, একটা খুব বেশি এংজাইটি হবে বা যেটা আমাদের ফ্ল্যাশব্যাক আসবে ওই ট্রমাটার, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। বডি ডিসমরফিক ডিসঅর্ডার মানে হচ্ছে অবসেশন অ্যান্ড কম্পালশন রিলেটেড টু অ্যান ইন্ডিভিজুয়াল ওন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, মানে নিজের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সই তার হচ্ছে পছন্দ হবে না, মনে হবে যে আমার এটা খারাপ, ওটা খারাপ, এটা চেঞ্জ করতে চায়। এগুলো হচ্ছে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। পেরিনাটাল অ্যাংজাইটি or perinatal OCD, anxiety problem develop in some women during pregnancy or in the first year after giving birth. এরপর হচ্ছে আমাদের ফোবিয়া, পারসিস্টেন্ট ইরেশনাল ফিয়ার অফ স্পেসিফিক অবজেক্ট, যেটা আমরা পড়লাম, অ্যাক্টিভিটি অর সিচুয়েশন দ্যাট লিডস টু আ ডিজায়ার ফর অ্যাভয়েডেন্স, মানে এতটা বেশি ফিয়ার একটা অবজেক্ট বা একটা সিচুয়েশন প্রতি হয়ে যায় যে আমরা ওটাকে অ্যাভয়েড করি। স্পেসিফিক ফোবিয়া মানে স্পেসিফিক অবজেক্টকে নিয়ে ফিয়ার, ইরেশনাল ফিয়ার অ্যাবাউট আ স্পেসিফিক অবজেক্ট অর সিচুয়েশন। সোশ্যাল ফোবিয়া মানে ইরেশনাল অ্যান্ড পারসিস্টেন্ট ফিয়ার অফ অ্যাংজাইটি অ্যাবাউট স্পেসিফিক সোশ্যাল সিচুয়েশন। এরপরে ডিফারেন্ট টাইপ অফ স্পেসিফিক ফোবিয়া দেওয়া আছে, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। অ্যাক্রোফোবিয়া আছে, ফিয়ার অফ হাইট। অ্যালগোফোবিয়া, ফিয়ার অফ পেন। হেমাটোফোবিয়া, ব্লাড। জুফোবিয়া হচ্ছে অ্যানিমালস। ক্লস্ট্রোফোবিয়া, ফিয়ার অফ ক্লোজড স্পেসেস। গ্যামোফোবিয়া, ফিয়ার অফ ম্যারেজ। বিবলিওফোবিয়া, ফিয়ার অফ বুকস। ল্যাট্রোফোবিয়া, ফিয়ার অফ ডক্টর। জেনোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ স্ট্রেঞ্জার্স। ফিলোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ফলিং ইন লাভ। অফিডিওফোবিয়া, ফিয়ার অফ স্নেকস। এনক্লোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ক্রাউডস। এন্টোমোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ইনসেক্ট। হাইড্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ওয়াটার। মাইসোফোবিয়া, ফিয়ার অফ ডার্ট ও জার্মস। অর্নিথোফোবিয়া, ফিয়ার অফ বার্ডস। অ্যান্ড্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ম্যান। গাইনোফোবিয়া, ফিয়ার অফ ওমেন। গ্লসোফোবিয়া, ফিয়ার অফ স্পিকিং ইন পাবলিক। বেলেনোফোবিয়া, ফিয়ার অফ নিডলস। পাইরোফোবিয়া, ফিয়ার অফ ফায়ার। অটোফোবিয়া, ফিয়ার অফ বিং অ্যালোন। পাইরোফোবিয়া, অটোফোবিয়া। নস্কোমেফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ হসপিটাল, এটা নজোকোমোফোবিয়া হবে, যাই হোক। মিসোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ জার্মস। তারপরে কি ম্যাগিরোকোফোবিয়া, এত কিছু আসে না। ডেন্টোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ডেন্টিস্ট। তাহলে এইসব জিনিসগুলো, কিছু কিছু ফোবিয়া অনেক সময় কোয়েশ্চেনে চলে আসে, মেনলি যেগুলো দাগ দিলাম সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। বাকি বিবলিওফোবিয়া বুকসটা কোনো বার হয়তো এসছে। অর্নিথোফোবিয়া, বাকি জুফোবিয়াটা বুঝতেই পারছো, ফিয়ার অফ অ্যানিমালস, এগুলো একটু মাথায় রাখবে।
এরপর হচ্ছে আমরা আসবো যেটা হচ্ছে ডিসোসিয়েট কনভার্সন। আচ্ছা, এখানে ম্যানেজমেন্টটা আমরা বললাম না, না? ম্যানেজমেন্ট অফ ফোবিয়াস হচ্ছে অ্যাংজাইটি সাচ এস বেনজোডায়াজেপাইন, অ্যালপ্রাজোলাম অ্যান্ড ক্লোনাজেপাম, অ্যান্টি ডিপ্রেশন অ্যান্ড অ্যান্টি হাইপারটেনসিভ, সাইকোথেরাপি যেগুলো হচ্ছে সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন অ্যান্ড ফ্লাডিং থেরাপি, এগুলো হচ্ছে আমরা ফোবিয়াতে করে থাকি। ফ্লাডিং থেরাপি মানে হঠাৎ করে হচ্ছে যে যে জিনিসটাতে ভয় সেই জিনিসগুলো একসাথে হচ্ছে পেশেন্টকে দিয়ে দিল, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের ফ্লাডিং থেরাপি। মানে একটা রুমে তাকে বন্ধ করে দেবে। ধরো কারোর লিজার্ডে ভয় আছে, ঠিক আছে, টিকটিকিতে ভয় আছে, তাকে হচ্ছে এমন একটা রুমে রেখে দিল, পুরো একদম টিকটিকি হচ্ছে ওখানে দিয়ে দিল, একদম ফ্লাড করে দেবে যাতে করে তার ফোবিয়াটা একদম হঠাৎ করে কমে যায়। কিন্তু ওটা একটু ডেঞ্জারাস, কারণ কি পেশেন্টের অনেক রকম প্রবলেম হয়ে যেতে পারে। ওই জন্য সিস্টেমিক ডিসেন্সিটাইজেশনটা খুব ভালো একটা মেথড। মানে হচ্ছে সে হচ্ছে লিস্ট করে পরপর যে তার কোন জিনিসে হচ্ছে বেশি ভয় লাগে, মানে এটাতে একটু ভয় লাগে। মানে ধরো কারো লিজার্ডে ফোবিয়া আছে, তো সে হচ্ছে প্রথমে ইমেজ দেখতে তার অতটা ভয় লাগে না, তো ইমেজ একটু দেখতে পারে, ঠিক আছে, লিজার্ডের ইমেজ। তারপরে হচ্ছে সে হচ্ছে দূর থেকে লিজার্ডকে দেখতে পারে, তার ভয় লাগে না। সে হচ্ছে একটু সামনে গিয়ে টাচ বা ওই রকমের তার হচ্ছে তারপরে সেটাতে ভয় লাগে। তারপরে একদম লিচার যদি তার গায়ে উঠে যায়, সেটাতে মানে তার বডিতে উঠে যায়, সেটাতে তার হচ্ছে ভয় লাগে। এরকমভাবে পরপর সে হচ্ছে সাজায় যে অ্যাকর্ডিং টু দ্য ফিয়ার কোন কোন জিনিসে, দিয়ে আস্তে আস্তে সেগুলোকে ইয়ে করা হয়। মানে যেটা লিস্ট ফিয়ার লাগে, যেমন ইমেজ দেখতে তার অতটা ভয় লাগে না, তো আগে সেটা মানে দেওয়া হয় পেশেন্টকে, যে বলা হয় যে এরপর দেখো তুমি ইমেজটা, তো হচ্ছে তখন দিয়ে তাকে কন্ট্রোল করা হয়। মানে যখন দেখছে তার ফিয়ারটা যখন বাড়ছে বা অ্যাংজাইটি বাড়ছে, হার্ট রেট বেড়ে যাচ্ছে, তখন পেশেন্টকে রিল্যাক্সেশন করা হয়। যে এরপর রিল্যাক্সেশন থেরাপি দেওয়া হয়। মানে সামনেই হচ্ছে সাইকোথেরাপিস্ট যে হচ্ছে পাশেই বসে থাকে, সে রিল্যাক্সেশন থেরাপি দেয়। দেন হচ্ছে তার ফিয়ারটা ইয়ে হয়। সেইভাবে আস্তে আস্তে যেটা লিস্ট ফিয়ারফুল জিনিসগুলো থেকে মোস্ট ফিয়ারফুল জিনিস হচ্ছে তার করা হয়, ঠিক আছে, পরপর। ওটা হচ্ছে সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন। এরপর হচ্ছে ডিসোসিয়েট কনভার্সন ডিসঅর্ডার বা কনভার্সন ডিসঅর্ডার আমরা বলে থাকি এটাকে। ডিসিডি প্রিভিয়াসলি নোন অ্যাজ হিস্টেরিয়া, আগে এটাকে হিস্টেরিয়া বলা হতো। Conversion disorder is a mental disorder in which a person has pseudo blindness, paralysis or other nervous system related problems. মানে তার হচ্ছে সিউডো ব্লাইন্ডনেস, মানে হচ্ছে তার এংজাইটির জন্য সে হচ্ছে ফিজিক্যাল সিমটম হচ্ছে ডেভেলপ করবে। সেদিনে আমরা বলছিলাম যে হচ্ছে বেবি কারোর হয়তো আজকে এক্সাম আছে, ঠিক আছে, তার এতটা ভয় লাগছে এক্সাম নিয়ে, সে হচ্ছে বলবে আমার হেডেক হয়ে গেছে, বা হচ্ছে আমার ব্যথা করছে, আমার পেট ব্যথা করছে, ঠিক আছে, এইভাবে হচ্ছে সে বলবে। সেটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। লাভ-এলে ইনডিফারেন্স, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যাপারেন্ট ল্যাক অফ কনসার্ন শোন বাই সাম পেশেন্ট ওয়াজ দেয়ার সিমটমস। দিস কন্ডিশন ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ কনভার্সন ডিসঅর্ডার। মানে হচ্ছে পেশেন্টের যে সিমটমগুলো হচ্ছে, ধরো তার কিছু একটার জন্য তার পা ব্যথা করছে, বা তার মনে হচ্ছে সে হচ্ছে ব্লাইন্ড হয়ে গেছে, একটু দেখতে প্রবলেম হচ্ছে, সেগুলো নিয়ে সে কোনো কনসার্নই দেখাবে না, ঠিক আছে, হচ্ছে তো হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম তার কোনো কনসার্নই নেই যার যে সিমটমগুলো হচ্ছে। কেউ কেউ আবার কি করে, সেগুলো নিয়ে হচ্ছে ডক্টরকে দেখাবে যে কি হলো, অনেক বেশি কনসার্ন, সেটাও আমরা কনভার্সন ডিসঅর্ডারে দেখতে পাই। বাট লাভ-এলা ইন্টারফারেন্সটাও আমরা হচ্ছে খুব কমনলি দেখতে পাই, ঠিক আছে, মানে তার হচ্ছে কনসার্নই নেই তার ফিজিক্যাল সিমটম কি হচ্ছে। সো এটা কোয়েশ্চেনে আসে, লাভ-এলা ইন্টারফারেন্স আমরা কোন ডিজিজে দেখতে পাই, দ্যাট ইজ দ্য কনভার্সন ডিসঅর্ডার। Treatment include behavioral modification, aversion stimuli, and placebo theory. In conversion disorder, mental unexpressed feelings or anxiety convert into physical symptoms which are not real. যেটা প্রাইমারি গেন হয়, ঠিক আছে, মানে তার মেন্টাল যে আনএক্সপ্রেসড ফিলিংগুলো, সে হচ্ছে অ্যাংজাইটিটা, সে হচ্ছে কনভার্ট করছে ফিজিক্যাল সিমটমে, যেটা কিন্তু রিয়েল নয়। যেটা বললাম, এটাতে একটা প্রাইমারি গেন আর সেকেন্ডারি গেন হয়। প্রাইমারি গেনটা কি হয়, তার নিজের একটা অ্যাংজাইটিটা কম হয় ওটার থেকে। আর সেকেন্ডারি গেন কি হয়, টু গেট সিম্প্যাথি ফ্রম ফ্যামিলি মেম্বার্স অর আদার, এটা হচ্ছে সেকেন্ডারি গেন। এরপরে হচ্ছে যেটা ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, এর মধ্যে অনেক কিছু আছে, যেটা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার হয়, যেটার মধ্যে আইডেন্টিটি ডিস্ট্রেস ডিউ টু দ্য প্রেজেন্স অফ টু অর মোর ওয়েল ডিফাইন্ড পার্সোনালিটি স্টেটস অ্যান্ড রিকারেন্ট মেমোরি স্লিপস অফ ডেইলি events, important personal information and or traumatic events which are not usually forgotten. মানে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, মানে তার হচ্ছে নিজের আইডেন্টিটিটা সে হচ্ছে বুঝতে পারবে না, ঠিক আছে, সে কোন পার্সোনালিটি, মানে তার মোর দ্যান মেবি টু পার্সোনালিটি, ওয়েল ডিফাইন্ড পার্সোনালিটি হচ্ছে, ঠিক আছে,
তার মনে হবে আমি এটা বঠি না আমি এটা বঠি, মানে দুটো আলাদা আলাদা হচ্ছে পার্সোনালিটি তার মধ্যে ডেভেলপ করে যাবে, ঠিক আছে, যে হচ্ছে টু আর মোর ওয়েল ডিফাইন্ড পার্সোনালিটি, ওটাকে আমরা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বলবো। মানে সে তার মধ্যে আরও একটা ভিতরে আরেকটা অন্য পার্সোনালিটি থাকবে, ঠিক আছে। এরপর যখন ওই পার্সোনালিটিটাও চেঞ্জ হবে, তার কিন্তু এই পার্সোনালিটিটার অত কিছু মনে থাকবে না, সে ভাববে এটা তো এটাও আমি ওটাও আমি, ঠিক আছে, মানে দুটোই যে কোনটা আমি সে কিন্তু ডিস্টিংগুইশ করতে পারবে না, দুটোই তার কাছে ইম্পর্ট্যান্ট, মানে দুটো পার্সোনালিটি এক এক টাইমে চেঞ্জ হচ্ছে আর দুটোই হচ্ছে ইম্পর্ট্যান্ট তার কাছে। এরপর হচ্ছে আমাদের ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া, যেটা হচ্ছে ইনঅ্যাবিলিটি টু রিমেম্বার ফরগেট পার্সোনাল ইনফরমেশন, এখানে কিন্তু সে পার্সোনাল ইনফরমেশনগুলো ভুলে যাবে। এখানে যে আগেরটা যেটা পড়লাম সেটা কিন্তু রিকারেন্ট মেমোরি স্লিপস অফ ডেলি ইভেন্ট হয়ে যায়, ইম্পর্টেন্ট পার্সোনাল ইনফরমেশন আর ট্রমাটিক ইভেন্টস উইচ আর নট ইউজুয়ালি ফরগটেন, মানে পার্সোনাল ইভেন্ট বা ট্রমাটিক ইভেন্ট কিন্তু ভুলে না, কিন্তু কিছু কিছু ডেলি ইভেন্টগুলো হচ্ছে মেমোরি থেকে বেরিয়ে যায়, কারণ কি দুটো সে পার্সোনালিটি লিভ করছে, ঠিক আছে। এবার হচ্ছে ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়াতে কিন্তু পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলোই কিন্তু মনে রাখতে পারে না, জেনারেলি ফর্ম অফ ট্রমাটিক অর স্ট্রেসফুল নেচার উইচ ইজ নট ইউজুয়ালি ফরগটেন। এরপর হচ্ছে ডিপার্সোনালাইজেশন অর ডিরিয়েলাইজেশন ডিসঅর্ডার, পারসিস্টেন্ট অর রিকারেন্ট ডিপার্সোনালাইজেশন অ্যান্ড ডিরিয়েলাইজেশন, ডিপার্সোনালাইজেশন এক্সপিরিয়েন্স অফ আনরিয়ালিটি, ডিস্টেন্সিং অফ বিন অবজারভেটরি টু ইউর হোন থটস, ফিলিং, সেন্সেশন, বডি অর অ্যাকশন, মানে নিজের যে থটগুলো সেগুলোই আমাদের মনে হবে যে আমি বাইরের থেকে নিজের থটগুলো দেখছি, মানে ডিপার্সোনালাইজেশন, আমার যে পার্সোনালিটি সেটা হচ্ছে ডিপার্সোনালাইজেশন হয়ে যাচ্ছে, মানে নিজের যে থটগুলো মনে হবে আমি একটা এক্সটার্নাল ওয়ার্ল্ড, আমি একটা এক্সটার্নাল পার্সন, যে হচ্ছে আমি নিজের থটগুলো হচ্ছে দেখছি বা হচ্ছে নিজের ফিলিংগুলো দেখছি, মানে সেই যে আমার পার্সোনালিটি আমার ভিতরে যেগুলো আছে সেটা ফিল করবে না, ঠিক আছে, তাহলে এক্সপিরিয়েন্স অফ আনরিয়ালিটি। দেন হচ্ছে আদার স্পেসিফাইড ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, অ্যাবান্ডেন্স অফ ডিসোসিয়েটিভ সিমটমস দ্যাট ডু নট মিট দ্য ক্রাইটেরিয়া ফর এনি ডিসঅর্ডার অফ দ্য ডায়াগনস্টিক ক্যাটাগরি অফ ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার্স, দ্য ক্লিনিশিয়ান চুজেস টু নোটিফাই দ্য specific cause of the clinical picture. Other unspecified dissociative disorder মধ্যে abundance of dissociative symptoms that do not meet the criteria for any disorder of the diagnostic category of dissociative disorder. The clinician chooses not to specify why it does not meet the criteria of a specific dissociative disorder. না এগুলো হচ্ছে স্পেসিফাই করা যাচ্ছে না, ওই জন্য এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরপর হচ্ছে গ্যানসার সিনড্রোম, এটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক সময় কোশ্চেনে আসে। ইট ইজ আ রেয়ার ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, প্রিভিয়াসলি ক্লাসিফাইড অ্যাজ ফ্যাক্টিসিয়াস ডিসঅর্ডারের মধ্যে আগে ছিল, ক্যারেক্টারাইজড বাই নন সেন্সিক্যাল অর রং আনসার টু কোয়েশ্চেন অর ডুইং থিংস ইনকারেক্টলি। Other dissociative symptoms such as fudge, amnesia or conversion disorder, often with pseudo-visual hallucination and a decreased state of consciousness. মানে এই গ্যানসার সিমটমটা জেনারেলি আমরা হচ্ছে প্রিজনারদের ক্ষেত্রে দেখতে পাই, তারা হচ্ছে যেগুলো কোয়েশ্চেনগুলো করবে তারা হচ্ছে ইচ্ছে করে রং অ্যান্সার দেবে, মেবি সেটার অ্যান্সারটা একদম মানে তারা জানে ঠিকঠাক, কিন্তু তারা হচ্ছে রং অ্যান্সার দেবে, বা হচ্ছে তাদের আলাদা সিমটম, মানে তাদের ফিজিক্যাল সিমটম, এগুলো হচ্ছে কনভার্সন সিমটমগুলো তারা হচ্ছে দেখাবে, ঠিক আছে, বা ভিজুয়াল সিউডো হ্যালুসিনেশন তাদের হবে, এগুলো হচ্ছে দেখা যেতে পারে গ্যানসার সিনড্রোমে। গ্যানসার সিনড্রোম ইজ অলসো নোন অ্যাজ ননসেন্স সিনড্রোম অর ব্যালডার ড্যাশ সিনড্রোম, সেগুলো অন্য অন্য নাম ক্যান্সার সিনড্রোমের। এরপর আসছে হাইপোকন্ড্রিয়াস। হাইপোকন্ড্রিয়াস মানে অবসেশন উইথ দ্য আইডিয়া অফ হ্যাভিং সিরিয়াস বা আনডায়াগনোসড মেডিকেল কন্ডিশন, মানে তার মনে হবে যে আমার কোনো ডিজিজ হয়ে গেছে যেটা আনডায়াগনোসড আছে, বা কেউ হচ্ছে ডায়াগনোসিস করতে পারছে না, কিন্তু আমি শিওর আমার কোনো একটা ডিজিজ হয়ে গেছে, ঠিক আছে। ইট ইজ অ্যান আনরিয়ালিস্টিক ফিয়ার দ্যাট দে হ্যাভ আ সিরিয়াস মেডিকেল কন্ডিশন অর ফিয়ার দ্যাট দে আর হাই রিস্ক অফ বিকামিং ইল। দে মে ইন্টারপ্রেট টিপিক্যাল বডি ফাংশন অ্যাজ সাইন্স অফ ইলনেস, or hypochondrias are a rare condition in which a person is excessively and unduly worried about having a serious illness. ডিসঅর্ডার অফ টেস্ট অ্যান্ড স্মেল, টেস্টের হচ্ছে অ্যাগিউসিয়া মানে কমপ্লিট টেস্ট লস, ডিসকিউসিয়া মানে ডিসঅর্ডার টেস্ট পারসেপশন। এরপর আমরা আসছি যেটা হচ্ছে আমাদের হাইপোগুসিয়া, যেটা হচ্ছে রিডিউসড অ্যাবিলিটি টু টেস্ট। ফ্যান্টোগুসিয়া মানে গ্যাস্ট্রারি হ্যালুসিনেশন অকার্স উইদাউট আ স্টিমুলাস স্মেল। অ্যানোসমিয়া মানে হচ্ছে কমপ্লিট লস অফ অ্যাবিলিটি টু স্মেল।
হাইপোসমিয়া মানে হচ্ছে রিডিউসড অ্যাবিলিটি টু স্মেল, প্যারোসমিয়া মানে হচ্ছে ডিস্টর্টেড অর্ডার পারসেপশন ট্রিগার বাই স্টিমুলাস, ফ্যান্টোসমিয়া হচ্ছে অলফ্যাক্টরি হ্যালুসিনেশন অকার্স উইদাউট আ স্টিমুলাস। এরপর আমরা আসছি যেটা হচ্ছে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ইট ইজ এ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ইন উইচ পার্সন এক্সপিরিয়েন্সেস আনকন্ট্রোলেবল অ্যান্ড রিকারিং থটস, যেটা হচ্ছে অবসেশন অলরেডি বললাম, এনগেজেস ইন রিপিটেটিভ বিহেভিয়ার, যেটা হচ্ছে কম্পালশন অর বোথ। Compulsion or obsession may take up many hours of a person's day and can interfere with the family and social relationship. Various types of compulsive acts such as washing, checking, knocking are common. Pharmacological treatment include antidepressant including SSRI, যেটা হচ্ছে ক্লোমিপ্রামিন, ফ্লুওক্সামিন, ফ্লুওক্সেটিন, সার্টালিন, এগুলো হচ্ছে দিয়ে থাকি। But drug of choice in case of OCD is fluoxetine. Very very important. Group of SSRI and antidepressant. কমন অবসেশন কন্টামিনেশনের থাকে, যে হচ্ছে ফিয়ার অফ জার্মস অ্যান্ড কন্টামিনেশন উইথ ডাস্ট, হাউসহোল্ড কেমিক্যালস আর এনভায়রনমেন্টাল পলিউশন, which leads to common compulsion, that is washing and cleaning, repeated hand washing, excessive showering or cleaning household items or doing other things to remove germs and contaminants. তারপরে হচ্ছে লুজিং কন্ট্রোল, ফিয়ার অফ অ্যাক্টিং অন অ্যান ইম্পালস অর টু হার্ম আদার্স অর ওয়ানসেলফ, ফিয়ার অফ ইনসাল্টস অর স্টিলিং থিংস। তারপরে হচ্ছে চেকিং, এটার জন্য চেকিং করে যে হচ্ছে চেকিং রিপিটেডলি দ্যাট ইউ ডিড নট অর ডু or will not harm others yourself or made a terrible mistake. বা অনেক সময় মনে হয় যে চেকিং করতে থাকে, যে আমি লকটা লাগিয়ে এলাম তো, বাড়ি থেকে বেরোলাম লকটা লাগিয়ে এলাম তো, দিয়ে আবার গিয়ে পরে চেক করবো, ঠিক আছে। আদার অবসেশন হচ্ছে বিং সুপারস্টিশিয়াস অ্যাবাউট লাকি আনলাকি colors or numbers, getting over concerned about catching certain disease like cancer, concerned about being perfect or performing tasks perfectly, fear of losing things, এগুলো আদার অবসেশন কিছু কিছু থাকতে পারে। কম্পালশনও আদার কিছু কিছু থাকতে পারে, রিপিটিং রুটিন অ্যাক্টিভিটিস, বডি মুভমেন্টস, অর্ডারিং অ্যান্ড রিঅ্যারেঞ্জিং দ্য থিংস ইন অর্ডার রিপিটেডলি। তারপর হচ্ছে ক্যান্সেলিং অর আনডুইং, অ্যাভয়েডিং সিচুয়েশন উইথ ট্রিগার অবসেশন। এরপর হচ্ছে হ্যাবিচুয়াল অর ইম্পালসিভ ডিসঅর্ডার, ডিপসোম্যানিয়া, কম্পালসিভ ড্রিঙ্কিং, পাইরোম্যানিয়া হচ্ছে প্যাথোলজিক্যাল ফায়ার সেটিং উইদাউট এনি প্রফিট, মানে সেই হচ্ছে আগুন জ্বালাবে সব জায়গায়, সেটা হচ্ছে পাইরোম্যানিয়া। ক্লেপ্টোম্যানিয়া মানে ইররেজিস্টেবল আর্জ টু স্টিল থিংস। রাইনো টিলেক্সোম্যানিয়া মানে এক্সট্রাকশন অফ নেজাল মিউকাস বাই ওন ফিঙ্গার। গ্যামলিং মানে হচ্ছে আনকন্ট্রোলেবল আর্জ টু কিপ গ্যামলিং, এক্সাম্পল লুডো গেম, ভিডিও গেম। নেল বাইটিং অ্যান্ড থাম স্যাকিং ডিউ টু এংজাইটি। টাইকোটিলোমেনিয়া, এটা অনেকবার কোশ্চেনে এসছে, পুলিং অফ হেয়ার অ্যান্ড বাইটিং, মোস্টলি স্কাল্প হেয়ার, মানে হচ্ছে হেয়ারটা পুল করবে দিয়ে অনেক সময় খেয়েও নেয়, ঠিক আছে, সেটাকে টাইকোটিলোমেনিয়া বলা হয়। দেন আমরা আসবো চাইল্ড সাইকিয়াট্রিক ডিসঅর্ডার্স। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার্স আমরা আগের দিনও বলছিলাম, ইট ইজ অলসো নোন অ্যাজ চাইল্ডহুড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অর কেনার সিন্ড্রোম, characterized by impaired social communication, social relationship and delayed developmental milestone, lack of social smile and eye-to-eye contact, lack of awareness about surrounding, cannot কি লিখেছি, cannot to perceive danger, যাই হোক, মানে সারাউন্ডিং কোনো অ্যাওয়ারনেস থাকবে না, তার সোশ্যাল স্মাইল থাকবে না, সোশ্যাল উইথড্রল অনেক সময় দেখতে পাবো, সে কমিউনিকেট করতে পারবে না, সোশ্যাল কমিউনিকেশনে প্রবলেম হবে, ঠিক আছে, এগুলো আমরা আগের দিনও পড়ছিলাম। অ্যাসপারজার সিনড্রোম হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই সিগনিফিকেন্ট ডিফিকাল্টিস ইন সোশ্যাল interaction and non-verbal communication along with restricted and repetitive patterns of behavior and interest. As a milder autism spectrum disorder, it differs from other ASD by relatively normal language and intelligence. এটা কিন্তু একটু মাইল্ডার ফর্ম, ঠিক আছে, মানে তার ল্যাঙ্গুয়েজ ইন্টেলিজেন্সটা কিন্তু নর্মাল থাকবে, কিন্তু তার বাকি যে সোশ্যাল ইন্টারাকশন বা নন ভার্বাল কমিউনিকেশনে একটু ডিফিকাল্টি হবে, ঠিক আছে। দেন হচ্ছে রেড সিনড্রোম, এটা আমরা পড়ছিলামও আগের দিন পেডিয়াট্রিকেও। ইট ইজ আ জেনেটিক ব্রেন ডিসঅর্ডার দ্যাট টিপিক্যালি বিকাম অ্যাপারেন্ট আফটার 6 to 18 months of age, affect mainly females. Symptom include problem with language, coordination and repetitive movement. There is মানে এখানে রিপিটেটিভ মুভমেন্ট থাকবে, ঠিক আছে, যেটা হচ্ছে রেড সিনড্রোমের একটা ইম্পর্টেন্ট সিমটম। দের ইজ এ স্লোয়ার গ্রোথ, প্রবলেম ওয়াকিং অ্যান্ড আ স্মল হেড সাইজটা অনেক ছোটো হবে, গ্রোথ অনেক স্লো হবে, চলতে হচ্ছে প্রবলেম হবে। কমপ্লিকেশন ইনক্লুড সিজার, স্কোলিওসিস অ্যান্ড স্লিপিং প্রবলেম। Then tic disorder. Tic are irregular, uncontrollable, unwanted and repetitive movements of muscles that can occur in any part of the body. Movement of the limbs and other body parts are known as motor tics. Involuntary repetitive sounds such as grunting, sniffing or throat clearing is called vocal tics. মানে আমরা সারাক্ষণ থ্রোট ক্লিয়ার করছি, এটাও একটা টিক।
তারপরে কেউ কেউ এরকম শোল্ডারটাকে হচ্ছে শ্রাগ করে, এটাও ইনভলেন্টারি একটা মুভমেন্ট, যেটাকেও আমরা টিক বলে থাকি। দেন হচ্ছে অ্যাবনর্মাল ইনভলেন্টারি পারপাসলি রিপিটেটিভ অর স্টিরিওটাইপ মুভমেন্ট ডিউ টু স্প্যাজম ইন গ্রুপ অফ মাসেল। আচ্ছা, শোল্ডার শ্রাগিংটা কিন্তু নয়, এটা অনেক সময় ম্যানারিজমেও হয়, বা কারো কারো হচ্ছে অ্যাবনর্মাল কিছু একটা এরকমভাবে মুভমেন্ট হচ্ছিলো, এগুলো কিন্তু টিকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইনভলেন্টারি, ঠিক আছে, এটা তুমি কন্ট্রোল করতে পারবে না, তোমার হচ্ছে হয়ে যায় এরকম ইনভলেন্টারি একটা মুভমেন্ট, ঠিক আছে। এরপর ক্রনিক টিকস আর নোন অ্যাজ টোরেট সিনড্রোম। টোরেট সিনড্রোম আমরা পড়েছি, মানে এটা হচ্ছে ক্রনিক টিক, মানে হঠাৎ করে তোমার কিছু একটা হবে, যারা হচ্ছে হিচকি মুভিটা দেখেছো তারা বুঝতে পারবে, ওটা হচ্ছে মানে টোরেট সিনড্রোম, হঠাৎ করে কিছু একটা হলো, মানে ওটাও মানে নিউরোনাল ডিসঅর্ডারের জন্য হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওটাও ইনভলেন্টারি, মানে তুমি হচ্ছে কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে। এক্সাম্পল অফ টিক আর লাইক আই ব্লিঙ্কিং, শ্রাগিং শোল্ডার, যে শ্রাগিং শোল্ডারটাও দিয়েছে, কারণ কি কেউ কেউ ওটা কন্ট্রোল করতে পারে না, ইনভলেন্টারিও হয়। গ্রিমেসিং অ্যান্ড রিপিটেড ভোকালাইজেশন। দেন আমরা আসবো যেটা হচ্ছে মেন্টাল রিটার্ডেশন। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই বিলো অ্যাভারেজ ইন্টেলিজেন্স অর মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড আ ল্যাক অফ স্কিলস নেসেসারি ফর ডে টু ডে লিভিং। পিপল উইথ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস ক্যান and do learn new skills, but they learn them more slowly. Now mental retardation is known as intellectual disability. এখন মেন্টাল রিটার্ডেশনটাকে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বলা হয়। নর্মাল আইকিউ ইন হিউম্যান বিং আমরা পড়েছি 90 থেকে 100। ইন্টেলিজেন্স ওয়ার্ড কয়েন বাই Stiret Bennett. Causes include congenital causes, Down syndrome most common, lead poisoning, PKU, trauma, infection during and after pregnancy, oxygen deprivation during labor and after nutritional deficiencies. ফর্মুলাটা আমরা আগের দিন পড়ছিলাম, MA/CA into 100, that is the chronological age by mental age by chronological age into 100. IQ means intelligent কোশ্চেন, ঠিক আছে, আইকিউ এর এটা ফর্মুলা, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় কোয়েশ্চেন মানে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনও চলে আসে, ঠিক আছে। আইকিউ রেঞ্জটাও বলছিলাম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে মনে রাখবে যে 50 থেকে 70 হলে এডুকেবল, দেন 35 থেকে 50 হলে ট্রেনেবল, 20 থেকে 35 হচ্ছে ডিপেন্ডেন্ট, আর লেস দেন 20 হচ্ছে কাস্টোডিয়াল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টার্মগুলো, এগুলো হচ্ছে চলে আসে, কোনটা মাইল্ড, মডারেট, সিভিয়ার অ্যান্ড প্রোফাউন্ড, তাহলে এই ছকটা খুব ইম্পর্টেন্ট। লেভেল অফ ইন্টেলিজেন্স, ইডিয়েট, এগুলো অতটা আসে না, ঠিক আছে, নর্মাল আর এভারেজটা শুধু মনে রাখবে, বাকিগুলো আসে না। আর বর্ডার লাইনটা একটু মনে রাখবে যে 70 থেকে 80 হচ্ছে বর্ডার লাইন আর কি বলা হয়, 80 থেকে 90 লো নর্মাল, আর নর্মালটা হচ্ছে আদার যে চাইল্ড সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, ফাংশনাল এনিউরেসিস, ইনভলেন্টারি প্যাসেজ অফ ইউরিন ইন ওয়ান্স ক্লোদিং আফটার 5 years of age, ফাংশনাল ইনকোপ্রোসিস মানে হচ্ছে ইনভলেন্টারি প্যাসেজ অফ স্টুল ইন ওয়ান্স ক্লোদিং আফটার 5 years of age, ঠিক আছে। পিকা মানে হচ্ছে ইটিং নন এইটেবল অর নন নিউট্রিটিভ সাবস্টেন্সেস, যেমন চক, স্যান্ড, কোল। ডিউ টু ইটিং অফ নন নিউট্রিটিভ সাবস্টেন্সেস চাইল্ড মে বি রিস্ক ফর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি লাইক আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া। Developmental reading disorder, dyslexia, impaired reading and reading ability. Development arithmetic disorder যেটা হচ্ছে dyscalculia, inability to learn mathematical symbols or formula. Developmental phonological disorder, abnormal pronunciation of particular word like rabbit pronounced as wabbit, ঠিক আছে, এরকম হচ্ছে, এটাকে ফোনোলজিক্যাল ডিসঅর্ডার বলছে। ড্রাগ অফ চয়েস ফর এডিএইচডি হচ্ছে মিথাইল ফেনিডেট। এডিএইচডি ড্রাগ অফ চয়েসটা খুব ইম্পর্ট্যান্ট, কোশ্চেনে আসে। আচ্ছা, এডিএইচডি মানে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, মানে বাচ্চাটার অনেক বেশি মানে তার অ্যাটেনশন থাকবে না আর হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। ধরো কোনো একটা বাচ্চাটাকে কোয়েশ্চেন করবে, সে হচ্ছে ওয়েট করবে না, মানে টিচার ধরো অনেক একটা রুমে বসে আছে, ঠিক আছে, যেখানে অনেক বাচ্চা আছে, টিচার যখন কোয়েশ্চেন করে ওই বাচ্চাগুলো হচ্ছে ওয়েট করে না, মানে কোয়েশ্চেনটা পুরো কমপ্লিট হতে দেয় না, বা যেটা টিচার বলে যে হাত তুলবে তারপর অ্যান্সার দেবে, সে হচ্ছে হাত ফাত তুলবে না, সে হচ্ছে উঠে একদম আনসার দিয়ে দিল, সেটা হচ্ছে এডিএইচডির ফিচার, ঠিক আছে। অনেক বেশি হাইপার অ্যাক্টিভ আর অ্যাটেনশন ডেফিসিট থাকবে তার, ঠিক আছে, কিছু জিনিসে সে হচ্ছে কনসেন্ট্রেটভাবে শুনতে পারবে না, এক জায়গায় বসতে পারবে না, অনেক হাইপার অ্যাক্টিভ থাকবে, সেগুলোকে আমরা এডিএইচডির মধ্যে পড়ি।
এরপর হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। আর পার্সোনালিটি ডিসঅর্ডার ইজ আ টাইপ অফ মেন্টাল ডিসঅর্ডার ইন উইচ ইউ হ্যাভ আ রিজিড অ্যান্ড আনহেলদি প্যাটার্ন অফ থিঙ্কিং, ফাংশনিং অ্যান্ড বিহেভিং। পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে 3টে ক্লাস্টার আমরা পড়ে থাকি, ক্লাস্টার এ, ক্লাস্টার বি অ্যান্ড ক্লাস্টার সি। ক্লাস্টার এ এর মধ্যে হচ্ছে আমাদের প্যারানয়েড, স্কিজয়েড অ্যান্ড হচ্ছে স্কিজোটাইপার। বি এর মধ্যে হচ্ছে অ্যান্টি সোশ্যাল, বর্ডারলাইন, হিস্ট্রিওনিক অ্যান্ড নার্সিসিস্টিক। আর সি এর মধ্যে অ্যাভয়েডেন্ট, ডিপেন্ডেন্ট, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অবসেসিভ অ্যান্ড কম্পালসিভ পার্সোনালিটি, সরি নট ডিসঅর্ডার। তো এগুলো হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার ভাগ, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা অবশ্যই মানে ক্লাস্টার এ এর মধ্যে কী কী আছে, ক্লাস্টার বি আর ক্লাস্টার সি এর মধ্যে কী কী আছে, এগুলো কিন্তু একদম মাথায় রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে আসতে পারে, ঠিক আছে। ক্লাস্টার এতে যেটা হচ্ছে প্যারানয়েড, এটা এখানে কি হয়, সাসপিশিয়াস, ডিস্ট্রেসফুল, হাইপার ভিজিলেন্ট, হস্টাইল, ইরিটেবল। মানে হচ্ছে প্যারানয়েডের মতোই কিছুটা হবে, মানে সে হচ্ছে সাসপেক্ট করবে সব জিনিসে। এটা কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে এটা কিন্তু ডিজিজ নয়, তার পার্সোনালিটিতেই এই প্রবলেমগুলো আছে, বা তোমরা বলতে পারো যে এটা তার পার্সোনালিটির মধ্যে প্রবলেম, ঠিক আছে। তার কিন্তু ডিজিজ নয়, বা তার এমন কিছু নয় যে তার নর্মাল বিহেভিয়ার, মানে নর্মাল যে কাজ করাতে সোশ্যালি বা ইয়েতে এফেক্ট করছে তার অকুপেশনে, এটা হচ্ছে জাস্ট একটা পার্সোনালিটি ডিসঅর্ডার, ঠিক আছে। তো প্যারানয়েড মানে সে সাসপিশিয়াস হয়, সে একটু ডিস্ট্রেসফুল, হাইপার ভিজিল্যান্ট, হস্টাইল হয়, মানে সব জিনিসে একটু সাসপেক্ট করে, এটা ঠিক বলছে তো এটা কিছু ক্ষতি করে দেবে না, তো এরকম একটা পার্সোনালিটি, ঠিক আছে। স্কিজয়েড মানে হচ্ছে রেফার্স টু বি লোনার, ডিটাচড, ইমোশনাল, প্যাসিভ, মানে সে হচ্ছে সবসময় একা একা থাকতে ভালোবাসে, সে হচ্ছে ডিট্যাচ থাকবে, সোশ্যাল তার সেরকম কোনো কানেকশন থাকবে না, ঠিক আছে। স্কিজোটাইপাল মানে আনইউজুয়াল থটস, পারসেপশন অ্যান্ড বিজার বিহেভিয়ার, মানে স্কিজোটাইপালে আমরা ম্যাজিক্যাল যে থিঙ্কিংটা, বা হচ্ছে সে সব জিনিস যেটা হচ্ছে রিয়েল অতটা নয়, মানে সে তার মনে হবে এগুলো ম্যাজিক্যাল থটস, আনইউজুয়াল থটস, যেগুলো হচ্ছে মানে নর্মাল নয়, ঠিক আছে, সেরকম টাইপের থটস থাকবে। বিজার বিহেভিয়ারটা একটা ইম্পর্ট্যান্ট ফিচার অফ স্কিজোটাইপাল। এরপর আসছি ক্লাস্টার বিতে, যেটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল, মানে হচ্ছে সে যেগুলো সোশ্যালি যে নর্মসগুলো আমাদের থাকে সেগুলোকে সে মানবে না, মানে একদম আলাদাই সে অ্যাক্ট করবে, অ্যান্টি সোশ্যাল। যেটা হচ্ছে ডিসরিগার্ড অ্যান্ড ভায়োলেশন অফ দ্য রাইট অফ আদার্স, ঠিক আছে, মানে সে ডিসরিগার্ড করবে ওগুলো, মানে সোশ্যাল যে রুলগুলো সেগুলো সে মানবে না, অ্যান্টি সোশ্যাল অ্যাক্ট করবে। বর্ডার লাইন মানে হচ্ছে ম্যানিপুলেটিভ, অ্যাবান্ডনমেন্ট, ফিয়ার্স, ল্যাবাইল মুড, ইম্পালসিভিটি, ইনার এমটিনেস, সেলফ হার্ম, ঠিক আছে, মানে হচ্ছে তার একটা ম্যানিপুলেটিভ থাকবে, ল্যাবাইল মুড, ইম্পালসিভিটি থাকবে, ইনার এমটিনেস, সেলফ হার্ম সে করার চেষ্টা করবে, এটা হচ্ছে বর্ডার লাইন, ঠিক আছে। মানে সবসময় একটা তার মুডটা হচ্ছে ল্যাবাইল, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, হঠাৎ তার মুডটা এটা ছিল ওটা হয়ে গেল। ইম্পালসিভিটি মানে তার ইম্পালসে যা আসছে সেই হিসেবে সে কাজ করবে। ইনার একটা এমটিনেস ফিল করবে, সেলফ হার্ম করার চেষ্টা করবে, এগুলো হচ্ছে বর্ডার লাইন পার্সেন্ট। দেন হচ্ছে হিস্ট্রিওনিক, মানে কি একদম ড্রামাটিক পার্সেন্টি, মানে সে হচ্ছে সব জিনিসেই ড্রামা করবে, ঠিক আছে। সুপারফিশিয়াল, থিয়েট্রিক্যাল, অ্যাটেনশন সিকিং, ড্রামাটিক, ঠিক আছে। নার্সিসিস্টিক মানে গ্র্যান্ডিওসিটি, মানে সে হচ্ছে সেলফকে নিয়ে অনেক বেশি অবসেস থাকবে, মানে আমার যেটা ভাল লাগছে আমি করব, তা অন্য কি তাতে যায় আসে সেটা আমি দেখবো না, মানে নিজের ভালোটার জন্য সবসময় নিজের নিয়ে ভাবা, সেগুলো হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি, মানে এক্সট্রিম লেভেলে নিজের নিয়ে ভাবা, ঠিক আছে। গ্র্যান্ডিওসিটি, ল্যাক অফ এমপ্যাথি তাদের থাকে, ইগোসেন্ট্রিক, ঠিক আছে। ক্লাসটা সিতে হচ্ছে অ্যাভয়েডেন্ট, মানে অ্যাভয়েডেন্স ডিউ টু ফিয়ার অফ ক্রিটিসিজম অ্যান্ড রিজেকশন, মানে সে হচ্ছে সব জিনিসকে অ্যাভয়েড করে যাবে, মানে ভাববে যে আমি হচ্ছে এরা আমাকে ক্রিটিসাইজ করতে পারে, তাহলে আমি এখান থেকে চলে যাই, মানে বা হচ্ছে সেই কোনো ওরকম স্টেজেই উঠবে না, মেবি সবাই আমাকে ক্রিটিসাইজ করবে, বা রিজেকশন, কেউ আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, তো সেই ভয়ে সে হচ্ছে সব জায়গা থেকে পালিয়ে যায়, অ্যাভয়েড করে, সেটা হচ্ছে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি। দেন হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে সবসময় ডিপেন্ড থাকবে কারোর উপরে, সবসময় তাকে মানে টেক কেয়ার করার জন্য কেউ একটা তার চাই, এরকম। সাবমিসিভ, ক্লিঙ্গি, নিডস টু টেক কেয়ার অফ। দেন অবসেসিভ কম্পালসিভটা আমরা অলরেডি পড়েছি, মানে ওটা আমরা ডিসঅর্ডার হিসেবে পড়েছি, কিন্তু এখানে ডিসঅর্ডার নয়, এটা হচ্ছে পার্সোনালিটি, মানে সে সবসময় রিজিড, কন্ট্রোলিং, পারফেকশনিস্ট, মানে সব হচ্ছে সে জিনিসপত্র অ্যারেঞ্জ করে রাখবে, বা কিছু থট আসছে কিছু একটা, মানে অতটা লেভেলের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো এখানে হয় না, কিন্তু হচ্ছে ওই পার্সোনালিটিটা থাকে, পারফেকশনে সবসময় হবে, যা কিছু করছি সব একদম ডিটেলসে করব, সেই জিনিসগুলো হচ্ছে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি, ঠিক আছে। বোঝা গেছে তাহলে এ, বি আর সি এর মধ্যে কী কী ডিসঅর্ডার আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট।
ওকে, তো আজকে এতটা অবধিই থাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে, ডু রাইট ইন দ্য কমেন্টস। আদারওয়াইজ টেলিগ্রামেও তোমরা আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। একটা মানে যেটা আমার টেলিগ্রামের একটা চ্যানেল আছে, পাবলিক চ্যানেল, আর একটা আমার গ্রুপ চ্যাটের জন্যও আছে, যাতে করে তোমরা ওখানে মেসেজ করতে পারো, কারণ কি পাবলিক চ্যানেলটা মেসেজ করা যায় না। তো ওটাতেও তোমরা জয়েন হতে পারো। তো আমাকে ডাইরেক্ট কোনো যদি কোয়েশ্চেন থাকে, ডাউট থাকে, কেউ যদি এমসিকিউ সলভ করছো, কিছু প্রবলেম থাকে, সেখানে তোমরা কিন্তু দিতে পারো, ঠিক আছে? তো সো ফর ইফ ইউ লাইকড মাই ভিডিও, so please do like, share and subscribe to my channel for more such content and updates. And so thank you so much. Bye bye.